সাউন্ড এবার এবার দেখো তো, এবার শুনতে পাচ্ছ কিনা সাউন্ড? সাউন্ড প্রবলেম, এখনো বলতেছো সাউন্ড নাই। আচ্ছা হ্যাঁ, এবার ঠিক আছে, ওকে ফাইন। নাইমুর থ্যাংক ইউ। সাউন্ড বলতেছো সাউন্ড নাই, নাইমুর কিন্তু হ্যাঁ, হাসিবুল্লাহ বলছো সাউন্ড আসছে, ওকে ফাইন, ঠিক আছে, গুড। আচ্ছা আমরা শুরু করি, তাই না? আমাদের এই যে বিভিন্ন ইস্যু টিস্যু নিয়ে আমাদের আসলে মাঝখানে অনেক বিপর্যয় গেল। আসলে আমাদের দেশেরই কিছু ইস্যু, কিছু দুর্ঘটনা নিয়ে আর কি। তো যাক, আলহামদুলিল্লাহ তোমরা সবাই সুস্থ আছো কিনা আমাকে একটু জানো, যে তোমরা এরকম বিভিন্ন ইস্যুর মধ্যে সুস্থ আছো কিনা। ওকে ঠিক আছে, গুড গুড। সো অ্যাপেও সবাই বলতেছো, ঠিক আছে, গুড। আচ্ছা, সো আমরা শুরু করি, তাই তো? আজকে আমাদের 7:35 বেজে গেছে, আমরা শুরু করে দেই। অনেক দিন পরে লাইভ, রাইট? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম হাসান। ওয়ালাইকুম আসসালাম, গুড। সাইমন, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমরা ভালো আছো আশা করতেছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আজকে রাস্তার একটা ব্যাপার দেখলাম, খুব ভালো লাগলো। সেটা হচ্ছে রাস্তা একেবারেই ফাঁকা। আমি মিরপুর থেকে আসলাম, মিরপুর 2 থেকে। তো ওখানে দেখলাম যে এই বিকালবেলা যে এরকম ফাঁকা থাকবে রাস্তা, আসলে অকল্পনীয়। ঠিক আছে, আমরা শুরু করি। ঠিক আছে, আমরা আজকে শুরু করি। তোমরা জয়েন দিয়েছো মোস্ট প্রবাবলি অনেকেই। হ্যাঁ, আমাদের ঢাকা শহর আসলে এরকম ফাঁকা থাকলে আসলে খুবই ভালো লাগে। ঠিক আছে, এরকম ফাঁকা আমরা লাস্ট দেখছি মনে হয় ঈদের সময়। ঈদের সময় কিন্তু খুবই ফাঁকা থাকে, এবং তখন তুমি চাইলেই দেখা যাবে উড়ে উড়ে চলে যেতে পারবে রাস্তা দিয়ে। ঠিক আছে, উড়ে উড়ে সড়ক পথে আকাশের ছোঁয়া। এক সময় হচ্ছে ওই যে হানিফ বাস ছিল, ঠিক আছে, এখনো আছে। হানিফ বাসের হচ্ছে স্লোগান ছিল এরকম, সড়ক পথে আকাশের ছোঁয়া। তো ওইটা নিয়ে আমরা মজা করতাম যে বাস এত জোরে চালায় যে মনে হবে যে রাস্তা দিয়ে বিমান যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, আজকে হরতাল, এই জন্যই। যাক, হরতালের মধ্যে আমরা আসলে চলে আসতে পারছি আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ঠিক আছে, আচ্ছা আমরা শুরু করি, আসো। ঠিক আছে, সো আজকে আমরা হচ্ছে নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে 7 নম্বর চ্যাপ্টার আমাদের, ত্রিকোণমিতি। আমরা বীজগণিতের 2টা পার্ট পড়ে ফেলছি, আমরা জটিল সংখ্যা পড়ছি, আমরা বহুপদী পড়ছি। সো আজকে হচ্ছে আমাদের সেই 7 নাম্বার ইনভার্স ত্রিকোণমিতি, এবং এখানে 2টা পার্ট। ঠিক আছে, একটু খেয়াল করে, এখানে মেইনলি 2টা পার্ট। আমাদের নাম্বার 1-এ 7.1-এ আমরা পড়বো হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আর 7.2-তে, ঠিক আছে, আমাদের 7.2-তে আমরা পড়বো হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ। ঠিক আছে, ত্রিকোণমিতিক সমীকরণ। তো ত্রিকোণমিতিক সমীকরণে কি থাকে, নাম শুনে যা বোঝা যাচ্ছে। আমার একটা সমীকরণ থাকবে, সমীকরণটা কার হবে? আগে সমীকরণ হয়তো এক্স এর বা ওয়াই এর বা জেড এর, এখন সমীকরণ হবে ত্রিকোণমিতিক। তার মানে কি, সাইন স্কোয়ার, কজ স্কোয়ার, বা সাইন থিটা, কস থিটা, এইসব জিনিসের। আচ্ছা, আর এই যে বিপরীত ত্রিকোণমিতি, মানে আগে যা ত্রিকোণমিতি শিখছি সেটা উল্টা। ঠিক আছে, উল্টা কিছু একটা। ওকে, সো এই জিনিসগুলো আমরা দেখব। সো আজকের ক্লাসে আমাদের টার্গেট কি, আমরা কি শেখার হচ্ছে ট্রাই করবো আজকে। ঠিক আছে, কি শেখার ট্রাই করব। সো খেয়াল করে দেখো, আমরা মেনলি আগে কি করছি বলতো, আমরা ত্রিকোণমিতিতে একটু মনে করে দেখো, ত্রিকোণমিতিতে আমরা সাইনের মধ্যে ধরে মান বসেছি, বসে অনুপাত পাইছি। এখন উল্টাটা কি পসিবল কিনা, এই জিনিসটা আজকে আমরা খোঁজার ট্রাই করব। তারপরে আমাদের যে এই যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো, এগুলো নিজেদের মধ্যে চেঞ্জ করা যায় কিনা। আমি তো জানি যে 10 থেকে সাইন আর কস পাওয়া যায়, ঠিক আছে, আবার সাইন কস মিলে 10 পাওয়া যায়, বা একটা থেকে আরেকটা যাওয়া যায়। সো এটা ইনভার্সের ক্ষেত্রেও পসিবল কিনা, সেই জিনিসটা। আরেকটা জিনিস কি খুঁজবো, খেয়াল করে দেখো, যে কি মান ব্যবহার করা যায়, ফাংশনের মান কি হবে, এগুলা হচ্ছে আমরা খোঁজার ট্রাই করবো। সো আজকে আমাদের টপিক কি, আজকে আমাদের টপিক হচ্ছে ওই যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আমরা কথা বলতেছি। সো ফাংশন এবং এর মুখ্য মান, তারপরে ফাংশনের মৌলিক সম্পর্ক, আর হচ্ছে ফাংশনের রূপান্তর। ঠিক আছে, কোনটা কি এটা হচ্ছে আমরা যখন পড়তে থাকবো, আজকেই পড়তে থাকবো, তখন হচ্ছে ক্লিয়ার হবে। ঠিক আছে, সো প্রথমে আসে যেই জিনিসটা, আমরা যেই জিনিস নিয়ে কথা বলতেছি এতক্ষণ, সেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আচ্ছা ঠিক আছে, এখন এই নামটাই ভুলে যাই, আসো। ঠিক আছে, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এই নামটাই ভুলে যাই। আমরা একটা জিনিস চিন্তা করি, এই যে আমরা এতদিন একটা কাজ করছি, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে সাইনের মধ্যে 30 বসাইলাম, আমরা অ্যান্সার পাইলাম হচ্ছে হাফ। সাইনের মধ্যে 30 ডিগ্রি বসাইলে কি আসে, হাফ আসে। এটার মানে কি, এটার মানে হচ্ছে
সাইন 30 বসানো মানে হচ্ছে আমাকে বুঝে নিতে হবে যে আমার একটা সমকোণী ত্রিভুজ আছে যার একটা সূক্ষ্মকোণ হচ্ছে 30 ডিগ্রি, যার একটা সূক্ষ্মকোণ হচ্ছে 30 ডিগ্রি। ওই 30 ডিগ্রি কোণের জন্য আমার যেই লম্ব পাবো আর যেই অতিভুজ পাবো এই দুইটার অনুপাত নিতে হবে। যেই লম্ব পাবো আর কি পাবো বলতো, যেই অতিভুজ পাবো এই দুইটার অনুপাত নিলে কত আসবে সেইটা বোঝায় হচ্ছে সাইন দিয়ে। সেটা বোঝায় কি দিয়ে? সাইন দিয়ে। সো তোমার কাছে যখন tan 30 আসবে, তোমার কাছে যখন কি আসবে বলতো, tan 30 আসবে, তখন তোমার বুঝে নিতে হবে যে আমার কাছে একটা ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ, যার একটা সূক্ষ্মকোণ হচ্ছে 30 ডিগ্রি। ওই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে আমার যেই লম্ব আর যেই ভূমি এই দুইটার অনুপাত কত, যেটা অ্যাকচুয়ালি আসে কত বলতো 1/√3, যেটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে 1/√3। ওকে ফাইন। এই জিনিসগুলো আমরা ত্রিকোণমিতিতে করি, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ত্রিকোণমিতিতে করি। হাউএভার আমার কাছে এরকম উল্টা প্রশ্ন আসতে পারে না যে সাইন কত ডিগ্রির মান, খেয়াল করে দেখো, সাইন কত ডিগ্রির মান হাফ। কোশ্চেনটা হচ্ছে এরকম, সাইন কত ডিগ্রির মান হাফ। এখন এটা আমি জানি যে সাইন 30 ডিগ্রির মান হাফ, আমার কাছে এটার অ্যান্সার আমি জানি হচ্ছে 30 ডিগ্রি। তারপর তোমাকে আমি এরকম জিজ্ঞেস করতে পারি যে সাইন কত ডিগ্রির মান ধরো √3/2, সাইন কত ডিগ্রির মান √3/2। সো আমরা তো জানি সাইন 60-র মান হচ্ছে √3/2, সো এটার অ্যান্সার আসবে হচ্ছে 60। এখন ম্যাথমেটিক্যালি তো আমরা এইভাবে প্রশ্ন করি না, আমরা এগুলা ফাংশন, বিভিন্ন ফাংশন দিয়ে লিখি। সো এই যে সাইনের উল্টা প্রসেসটা, সাইনের মধ্যে কোন বসাইলে অনুপাত পাচ্ছি, তাইলে আমার নিশ্চয়ই কোনো একটা প্রসেস থাকা উচিত যেটার মধ্যে অনুপাত বসাইলে আমার কোন আসবে, তাই না? আমার কাছে এই রকম নিশ্চয়ই কোনো প্রসেস আছে যেটার মধ্যে আমি এই হাফটা বসাবো, এই পাশে আমার অ্যান্সার আসবে হচ্ছে 30 ডিগ্রি, মানে উল্টাটা, এই সাইনটা এই পাশ থেকে কোথায় চলে যাবে, ওই পাশে চলে যাবে। সো এখন মনে করে দেখো, ছোটবেলায় আমরা কিন্তু এই কাজ করছি, খেয়াল করে দেখো, এই যে ফাংশন ছিল না f(x = y), আমরা এরকম লিখতাম, তারপর ওই ফাংশনটাকে অন্য পাশে পাঠিয়ে দিতাম, পাঠিয়ে দিলে কি হয়ে যাইতো, ইনভার্স ফাংশন হয়ে যাইতো। সো আমরা পরের লাইনে লিখতে পারতাম যে অতএব x = f ইনভার্স y, আগে যে ফাংশন ছিল সেটার বিপরীত ফাংশন। সো এখন আমার আগে আছে হচ্ছে এইরকম যে সাইন 30 = হাফ। এখন আমি চাচ্ছি হাফ বসাইলে 30 আসুক, সো সাইনটাকে ওই পাশে পাঠাই দিব। সো এই নতুন ফাংশনটাকে বলা হয় হচ্ছে ওই যে এফ ইনভার্স, যেরকম এখানে লেখা হচ্ছে সাইন ইনভার্স দিয়ে। সো সাইন ইনভার্স হাফ, কি লেখা হয়, সাইন ইনভার্স হাফ। সো পরে হচ্ছে সাইন ইনভার্স, ঠিক আছে, পরে হচ্ছে সাইন ইনভার্স, সাইন ইনভার্স, ঠিক আছে, সাইন ইনভার্স হিসাবে পড়ে। তাইলে এই যে আমি ফাংশনটা পাইলাম, সাইনের উল্টা ফাংশন, যেটার মধ্যে অনুপাত বসাবো, অ্যান্সার আসবে হচ্ছে কোণ। যেটার মধ্যে আমি কি বসাবো বলতো, অনুপাত বসাবো, আর অ্যান্সার আসবে কি, কোণ আসবে। আগেরটা উল্টা, আগে কোণ বসাইলে অনুপাত আসতো, এখন অনুপাত বসাবো, অ্যান্সার আসবে হচ্ছে কোণ। এই যে নতুন টাইপের ফাংশনগুলা পাইলাম, প্রসেসগুলা পাইলাম, এইগুলাকে আমরা বলতেছি হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন বা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে এগুলাই হচ্ছে আমার কি বলতো, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে এরকম কি কি হইতে পারে, এরকম হইতে পারে আমার হচ্ছে সাইন ইনভার্স সাথে একটা অনুপাত থাকবে, যেটাকে আমি নাম দিলাম হচ্ছে এক্স, সাপোজ এক্স নাম দিলাম। তাহলে আর কি আসবে, কজ ইনভার্স আসবে, কজ ইনভার্স এক্স, বা একবারে আমি ধরো x/y লিখতে পারি, ঠিক আছে, যেহেতু অনুপাতের কথা আমরা বলতেছি, ঠিক আছে, ধরো x/y, এখানে cos ইনভার্স x/y। তাহলে আর কি আসতে পারে, আসতে পারে হচ্ছে tan ইনভার্স x/y, তারপরে আসতে পারে কোসেক ইনভার্স x/y, তারপরে আসতে পারে হচ্ছে সেক ইনভার্স x/y, তারপরে আসতে পারে কট ইনভার্স x/y, কট ইনভার্স x/y, ঠিক আছে। সো মূলত আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে এই 6টা ফাংশন থাকে, সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স, আগে যেগুলো ছিল সেগুলার ইনভার্স, ঠিক আছে। ওকে, সো তোমরা বুঝতে পারছো কিনা এই পর্যন্ত, একটু দেখি, ঠিক আছে, দেখি। ঠিক আছে,
হ্যাঁ, ল্যাপটপে ক্লাস করা যাবে না নাফিস বলতেছো। হ্যাঁ নাফিস, ল্যাপটপে কিন্তু ক্লাস করতে পারবা। আমাদের কিন্তু ওই যে তোমাদের ফেসবুকে যেই তোমাদের প্রাইভেট গ্রুপটা আছে সেইখানে কিন্তু ক্লাস হচ্ছে, ঠিক আছে? সো ওইটা তুমি কিন্তু ল্যাপটপে ওপেন করে ক্লাস করতে পারবা। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের ওয়েব অ্যাপের আপডেট যেইটা আমরা অলরেডি হচ্ছে, দেখি তোমরা এখানে কি কি বলতেছো। হ্যাঁ আচ্ছা, সো আমরা অলরেডি হচ্ছে এসএসসি তোমাদের ছোট ভাই বোন যারা, ওদের হচ্ছে ওয়েব অ্যাপে ক্লাস নেওয়া শুরু করছি। সো ওদের প্রাথমিক যেহেতু ওদের কোর্সটা মাত্র শুরু হয়েছে, সো শুরু থেকে আমরা নিতে পারতেছি। আর তোমাদের যে বাদ দিয়ে দিব তা না, তোমাদেরও আমরা ওয়েব অ্যাপে নিয়ে আসবো, বাট ওই যে কনভার্সনটা তোমরা যেহেতু অনেক মানুষজন আছো, তোমাদের এক এক করে হচ্ছে আমাদের ওয়েব অ্যাপের মধ্যে নিয়ে আসতে হবে। সো এইটার জন্য একটু সময় লাগতেছে আর কি, ঠিক আছে? এটার জন্য একটু সময় লাগছে। তোমাদের হয়তো এই উইকের মধ্যেই আমরা তোমাদের কনভার্ট করে এই অ্যাপে থেকে ওয়েব অ্যাপে নিয়ে আসতে পারবো। এবং ওয়েব অ্যাপটা আসলে, ঠিক আছে, ওয়েব অ্যাপটা আসলে কিন্তু হচ্ছে তোমরা যারা উদ্ভাসের স্টুডেন্ট ছিলা কোনো কালে, ঠিক আছে, ছিলা বা আছো কোনো কালে, উদ্ভাসে যেই সিস্টেমে হচ্ছে ক্লাস হয় হুবহু সেই সিস্টেমে, ঠিক আছে? আমাদের উদ্ভাসের সিস্টেমটাই, আমাদের উদ্ভাসের সিস্টেমটাই। ওকে ঠিক আছে, আর দেখি তোমরা বুঝতে পারছো কি না। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, সো অনলাইন ক্লাস হতে আমাদের একটু সুবিধা হয়েছে। কীরকম সুবিধা হয়েছে? যদিও আমার জন্য একটু হলেও রিস্ক হয়েছে, সেটা হচ্ছে যে হরতালের মধ্যে আমাকে এই যে অফিসে এসে ক্লাস নিতে হচ্ছে। বাট তোমরা যে সুবিধাটা পাচ্ছ যে বাসায় বসে নিশ্চিন্তে হচ্ছে ক্লাসটা করতে পারতেছো। নাইলে ধরো হচ্ছে আমরা যদি ব্রাঞ্চে হচ্ছে ক্লাস করতাম, ধরো উদ্ভাসা কোনো ব্রাঞ্চে হচ্ছে ক্লাস হচ্ছে সেটার মতো, সো তখন কিন্তু কি হইতো, তোমাকে হচ্ছে এই ঝুঁকিপূর্ণ একটা সিচুয়েশনের মধ্যে যাওয়া লাগতো আর কি, ঠিক আছে? ওইটা আচ্ছা ঠিক আছে, ওকে। সো আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে, এই কনসেপ্টটা আমরা বুঝতে পারছি। সোমা, ফারজানা ইয়াসমিন সোমা বলতেছে তোমার কমেন্ট দেখতে পাই কিনা। হ্যাঁ তোমার কমেন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে, তোমার কমেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এবার আসি, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার, এগুলা হচ্ছে আমার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এখন এখানে একটা জিনিস ক্লিয়ার করি, ঠিক আছে, এখানে একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা নর্মালি এরকম এক্স ইনভার্স যখন দেখছি, নর্মালি এক্স ইনভার্স যখন দেখছি, এটাকে আমরা লিখে দিছি হচ্ছে 1/x। এটাকে আমরা কি লিখে দিছি? 1/x লিখে দিছি। কিন্তু কিন্তু খেয়াল করো, সাইন ইনভার্স এক্স যে, এটা কিন্তু এরকম না, ঠিক আছে? 1/sin x এরকম না কিন্তু, ঠিক আছে? এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, এই জিনিসটা অবশ্যই এরকম না, ঠিক আছে? অবশ্যই এরকম না। এই যে বড় ক্রস দিয়ে দিলাম, সাইন ইনভার্স নিজে মানে এই পুরাটাই একটা হচ্ছে ফাংশন, ঠিক আছে? এই পুরাটাই একটা ফাংশন, এটাকে এরকম ইনভার্স করে লেখা যাবে না, এটাকে এরকম কি করা যাবে না, ইনভার্স করে লেখা যাবে না। তুমি বড় জোর যেটা করতে পারো, এই ফাংশনে আরেকটা নাম আছে, এই ফাংশনে একটা নাম আছে, সেটা কি? সেটা হচ্ছে আর্ক সাইন, আর্ক সাইন, ঠিক আছে? আর্ক সাইন। সো সাইন ইনভার্স না লিখতে চাইলে তোমার লিখতে হবে হচ্ছে আর্ক সাইন। তাহলে প্রত্যেকটাকে, যেমন কজ ইনভার্স, কজ ইনভার্সকে তুমি লিখতে পারবা হচ্ছে আর্ক কজ, তারপরে ট্যান ইনভার্সকে লিখতে পারবা হচ্ছে আর্ক ট্যান, এইভাবে করে হচ্ছে তুমি লিখতে পারবা, ঠিক আছে? এইভাবে করে লিখতে পারবা। সো এই নামগুলো আছে, ঠিক আছে, এই নামগুলো আছে। সো ক্লিয়ার? আমরা ইনিশিয়ালি যে জিনিসটা হচ্ছে বলতে চাইছিলাম যে এরকম আমাদের সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, এইরকম নতুন ফাংশন এগুলো আমরা পাচ্ছি, ঠিক আছে? এইরকম নতুন ফাংশন আমরা পাচ্ছি। ইপসিহা জিজ্ঞেস করতেছো যে বাসায় বসে জুমে ক্লাস নেওয়া যায় না? হ্যাঁ বাসায় বসে জুমে ক্লাস নেওয়া যায়, কিন্তু ব্যাপার হচ্ছে কি, এই যে আমরা দেখো সুন্দরভাবে একটা ক্লাসের মতো ফিল পাচ্ছি কেন, এই যে এরকম বড় একটা বোর্ড আছে আমাদের, এখানে এইভাবে লিখে লিখে পড়াচ্ছি। বাট বাসায় হইলে তো কি হবে, তুমি দেখবা যে একটা ফ্ল্যাট স্ক্রিনে তোমার ওইখানে হচ্ছে অ্যানোটেট করে হচ্ছে আমি পড়াচ্ছি, তুমি আমাকে দেখতে পারবে না, বা তোমার টিচার যে হচ্ছে ক্লাসে এইভাবে করে পড়াচ্ছে, মানে আসল ক্লাসের মতো একটা ফিল আসবে না আর কি, ঠিক আছে? সো এই কারণে আমরা হচ্ছে জুম অপশনটা বাদ দিয়ে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত আসছি, ওকে ফাইন, ঠিক আছে। এবার এবার আমরা আসি। সো ঠিক আছে, সো এইটা গেল আমার হচ্ছে ইনিশিয়াল যে সাইন ইনভার্স, কজ ইনভার্স, এই জিনিসগুলো। আচ্ছা এখন তাইলে এইখানে খেয়াল করে দেখো, এখানে আমাদের অনেক মান আসতে পারে, এখানে আমার কি আসতে পারে বলো তো? অনেক মান আসতে পারে। যেমন যেমন ধরো আমি জানি sin30 নিয়ে যেহেতু কথা বলতেছি, sin30 মান হচ্ছে হাফ। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ, ঠিক আছে? 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ। সো সাইন ইনভার্স হাফের মান হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা আর কি আছে? আর আছে হচ্ছে ধরো সাইন 45 ডিগ্রি, এটার মান হচ্ছে 1/√2।
তার মানে আমি বলতে পারি 45 ডিগ্রি ইকুয়াল টু সাইন ইনভার্স 1/√2, সাইন ইনভার্স 1/√2। সো সাইন ইনভার্সের মধ্যে যদি আমি কি বসাই বলো তো, সাইন ইনভার্সের মধ্যে আমি যদি বসাই হচ্ছে 1/√2, তাহলে অ্যান্সার পাবো কত বলো তো, 45। অ্যান্সার পাবো হচ্ছে 45, ঠিক আছে? ওকে ফাইন। সো এই জিনিসগুলো আসলো। এখন ধরো সাইন 150, সাইন 150, এটার মানও কিন্তু হাফ। খেয়াল করো, এটার মানও কত আসে, হাফ আসে। তার মানে 150 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স হাফ, এটা লেখা যায়। তাহলে খেয়াল করে দেখো, সাইন ইনভার্স হাফের আমি কিন্তু দুইটা মান পাইলাম। খেয়াল করো এইখানে, এই যে সাইন ইনভার্স হাফের আমি দুইটা মান পাইলাম, একটা পাইলাম হচ্ছে 30 আর একটা পাইলাম হচ্ছে 150। সো এরকম কিন্তু আমি আরও অনেক মান পাবো, এরকম আমি আরও অনেক মান পাবো। কীরকম মান পাবো, যেমন তুমি চিন্তা করে দেখো যে সাইন 390 এটার মানও হাফ, ঠিক আছে? সাইন 390 এটার মানও হাফ। তারপরে সাইন 510 এটার মানও হাফ, ঠিক আছে? সাইন 510, হ্যাঁ সাইন 510 এটার মানও কিন্তু হাফ। সো এইভাবে করে অনেকগুলো মান আমি পাবো। এখন কথা হচ্ছে সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু আমি কত বসাবো। সো সেটার জন্য আমাদের আসতেছে কি বলতো, ওই যে জটিল সংখ্যা আমরা একটা মুখ্য কোণের কথা পড়ছিলাম না, মুখ্য কোণ মনে আছে? মুখ্য কোণের কথা পড়ছিলাম, এখানেও সেই জিনিসটা আসবে। সো আমাকে যদি কিছু বলা না থাকে তাহলে অ্যান্সার কিসের মধ্যে আনতে হবে? অ্যান্সার নর্মালি আনতে হয় হচ্ছে -π থেকে +π পর্যন্ত। কিছু বলা না থাকলে অ্যান্সার আনতে হয় -π থেকে +π পর্যন্ত। এটা কোথায় ছিল বলো তো? এটা আমরা ত্রিকোণমিতিতে পড়ছিলাম গত বছর তোমাদের ফার্স্ট ইয়ারে, চ্যাপ্টার 7-এ হচ্ছে পড়ছিলাম। আর হচ্ছে সরলরেখায় পড়ছি আমরা, সরলরেখায় ওই যে আর্গুমেন্ট বের করার সময় থিটার যেইটা, ওই যে কি বলে পোলার স্থানাঙ্কের যেই থিটাটা ওটা বের করার সময়, তারপর জটিল সংখ্যায় আমরা পড়ছি আর্গুমেন্ট বের করার সময় থিটা যেটা বের করার সময়। সো মুখ্য মানে বা মুখ্য কোণে সবসময় মান আনতে হয়, কিন্তু এইটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট। এইটার ক্ষেত্রে একটু কি বলতো, ডিফারেন্ট। কারণ কি? কারণ তুমি খেয়াল করে দেখো, এই যে এখানে কিন্তু আসলে কি কাভার করে বলতো, চারটা কোয়াড্রেন্টই কাভার করে। এই যে এখানে আমি যখন এই রেঞ্জটা নিব তখন এই পজিটিভ কোণগুলা দিয়ে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট কাভার করে, নেগেটিভ কোণগুলা গিয়ে এই যে উল্টা পাশে যদি আসি তাহলে থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে কাভার করে। কিন্তু একটু চিন্তা করে দেখো, এইখানে আমি যখন হচ্ছে এরকম কোণ চাচ্ছি, ঠিক আছে, এই যে এখানে অনুপাতগুলা দিচ্ছি, অনুপাতগুলা তো যেমন যদি শুধু সাইনের কথা চিন্তা করি, খেয়াল করে দেখো সাইনের কথা চিন্তা করি, তাহলে সাইন প্রথমটাতে প্লাস, এটাতেও প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। কার কথা চিন্তা করলাম বলতো? সাইনের কথা চিন্তা করলাম। এখন আমি যখন উল্টা প্রসেসটা চাচ্ছি, খেয়াল করে দেখো এই যে হাফ, সাইন ইনভার্সের মধ্যে আমি কত বসাবো বলতো? হাফ বসাবো। তাইলে হাফ তো খেয়াল করে দেখো, হাফ আমি এই ফার্স্ট কোয়াড্রেন্টেও পাবো, আমি সেকেন্ড কোয়াড্রেন্টেও পাবো। হাফ কিন্তু আমি দুই জায়গাতেই পাবো, এবং এই দুইটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। পার্থক্য আছে কোথায়? খালি কোণে পার্থক্য আছে। ফার্স্ট কোয়াড্রেন্টের হাফটা নিলে অ্যান্সার আসবে হচ্ছে 30, সেকেন্ড কোয়াড্রেন্টের হাফটা নিলে অ্যান্সার আসবে হচ্ছে 150। অ্যান্সার আসবে কত? 150। এখন যেহেতু হাফটা সেম, আমার কিন্তু আসলে দুইটা নেওয়ার কোনো দরকার নেই। আমি চাচ্ছি পজিটিভ সবগুলা মান আসুক, নেগেটিভ সবগুলা মানও আসুক। তাইলে পজিটিভ সব মান কিন্তু খেয়াল করে দেখো সেকেন্ডটায়ও আসে, প্রথমটায়ও আসে। সো তখন মানুষ চিন্তা করলো, ওকে ফাইন, আমার যেহেতু দুইটাতেই সেম মান আসতেছে, এই 0 থেকে 90-র মধ্যে সবগুলা পজিটিভ মান আমি পেয়ে যাচ্ছি, যেগুলা সাইনের আসতে পারে। আবার এই 90 থেকে 180 পর্যন্ত এখানেও আমি সেম মানই পাচ্ছি। সো তখন মানুষ বললো, ওকে ফাইন, যে পরেরটা আমার দরকার নেই, আমি কি করব? আমি মান নিব হচ্ছে এই প্রথমটা, কারণ এই প্রথম কোয়াড্রেন্ট নিলেই সবগুলা মান হচ্ছে চলে আসে, মানে সবগুলা অনুপাত চলে আসে, যেই অনুপাতগুলো আমার দরকার সাইনের মান বের করার জন্য, সাইনের কোণ বের করার জন্য যেই অনুপাতগুলো দরকার, সেগুলা কিন্তু খেয়াল করে দেখো আমি প্রথম চতুর্ভাগ থেকেই পাই, আমার সেকেন্ডটায় আর যাওয়া লাগে না। সিমিলারলি এই যে মাইনাসের জন্য যতগুলা মান পসিবল সেটা 4 নাম্বার থেকেও পাবা, এবং একই জিনিস তুমি আবার কোথা থেকে পাবা? 3 নাম্বার থেকেও পাবা। সেম জিনিস 4 নাম্বারেও পাওয়া যাবে, 3 নাম্বারেও পাওয়া যাবে। তখন মানুষ বলল, ওকে ফাইন, আমি 3 নাম্বার নিব না, আমি 4 নাম্বার নিব। কেন 4 নাম্বার নিব? কারণ 4 নাম্বার নিলে দেখো উপরে আর এই পাশেরটা মিলে মানে টানা একটা রেঞ্জ পাওয়া যায়। আমি যদি এটা না নিতাম, ধরো হচ্ছে এটা না নিয়ে 3 নাম্বারটা নিতে চাইতাম, তাহলে কি হইতো খেয়াল করো, আমি একটু মুছে দিই। ধরো এটা না নিয়ে আমি 3 নাম্বারটা নিতে চাইতাম, তাইলে হচ্ছে এই যে এই রেঞ্জটা আসতো, এবং এই রেঞ্জ আসলে তখন দেখো আমি
তোমাকে যখন বলতাম যে কোন কত থেকে কত হবে, তোমাকে দুই ভাগে ভেঙে বলতে হইতো। কিভাবে বলতে হইতো? তোমাকে বলতে হইতো 0 থেকে 90, তারপরে আবার বলতে হইতো কত, এখানে এই 180 থেকে 270 ভেঙে বলতে হইতো, তুমি একবারে বলতে পারতা না। ঠিক আছে? সো ওই একবারে বলার সুবিধা আনার জন্য মানুষ কি করলো, মানুষ বলল ওকে ফাইন, আমি থার্ডটা নিব না, আমি নিব হচ্ছে এই 4 নাম্বারটা, এই 4 নাম্বারটা নিব। তাহলে 4 নাম্বারটা নিলে কি হয়, এটা হচ্ছে -90 ডিগ্রি আর এটা হচ্ছে +90 ডিগ্রি। আমি একবারে বলতে পারি সাইন ইনভার্সের জন্য অ্যান্সার আসবে, কত থেকে কত, অ্যান্সার আসবে হচ্ছে -90 ডিগ্রি থেকে শুরু করে +90 ডিগ্রি পর্যন্ত, -90 ডিগ্রি থেকে শুরু করে +90 ডিগ্রি পর্যন্ত। তাহলে দেখছো, যদিও আমাদের মুখ্য কোণ কত থেকে কত ছিল, -180 থেকে +180 ছিল, আমার কিন্তু এই পাশের দুইটা নেওয়া লাগতেছে না। কারণ কি, আমার এই দুইটা থেকেই, এই ডান পাশের দুইটা থেকেই সব অনুপাত চলে আসতেছে। আমার পজিটিভ যতগুলো অনুপাত পসিবল সেটা চলে আসতেছে উপরে, আর নেগেটিভ যতগুলো অনুপাত পসিবল সেটা কোথায় চলে আসতেছে বলো তো, নিচে চলে আসতেছে। ঠিক আছে? সো এই সাইন ইনভার্সের জন্য, ঠিক আছে, এটা কার জন্য আসলো, এটা আসলো হচ্ছে সাইন ইনভার্সের জন্য, এটা আসতেছে হচ্ছে সাইন ইনভার্স এক্স এর জন্য, এবং এইটা হচ্ছে সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স এর কি অ্যান্সারটা। কারণ অ্যান্সার কোণে আসে, আমরা দেখছি না এই যে ইনভার্সের ক্ষেত্রে অ্যান্সার কিসে আসে, কোণে আসে। ইনভার্সের ক্ষেত্রে অ্যান্সার কিসে আসে, কোণে আসে। সো এই কারণে সাইন ইনভার্স এক্স এর অ্যান্সার যেহেতু -90 থেকে +90-র মধ্যেই আসবে, কারণ এই দুইটার মধ্যে সবগুলো অনুপাত চলে আসতেছে, সো এইটাকে বলা হয় সাইন ইনভার্স এক্স এর কি বলতো, রেঞ্জ। সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ বলা হয়। ঠিক আছে? সো তোমরা বুঝতে পারছো আশা করতেছি। ওকে, গুড, বুঝতে পারছো। অ্যাপে দেখি তোমরা কে কি বলতেছো। ওকে, ঠিক আছে, গুড। আচ্ছা, তৌহিদ একটা প্রশ্ন করতেছো, এটা তুমি আমাকে একটু ক্লাসের শেষে মনে করাই দিও। ঠিক আছে? আমি এই ব্যাপারে হচ্ছে একটু কথা বলবো। তৌহিদ যে প্রশ্নটা করতেছো, আচ্ছা, সেজান জিজ্ঞেস করছো আর্ক নাকি আর, না আর্ক, ARC। ঠিক আছে? ARC। ওকে, আচ্ছা, নাফিস বলতেছো রেঞ্জটা বুঝো না, আরেকবার বলতে। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আরেকবার রিপিট করতেছি। ঠিক আছে? আরেকবার রিপিট করতেছি, খেয়াল করো। সো আমি খেয়াল করে দেখো, সাইনের মান পজিটিভ, ঠিক আছে, সাইনের মান পজিটিভ, এটা পাবো হচ্ছে 0 থেকে 180-র মধ্যে, 0 থেকে 180-র মধ্যে। ঠিক আছে? তার মানে সাইনের মধ্যে 0 থেকে 180 বসাইলে আমার পজিটিভ অনুপাতগুলো আসবে। এখন এই জিনিসটাকে যখন আমি ইনভার্সে নিয়ে যাব, কিসে নিয়ে যাব, ইনভার্সে নিয়ে যাব, তাহলে পজিটিভ অনুপাত আমি একটু লিখে নিই। ঠিক আছে? পজিটিভ অনুপাত। সো এটাকে যখন আমি ইনভার্সে নিয়ে যাব, তাহলে এখন উল্টায় যাবে না? আগে কোন বসাইলে অনুপাত আসতো, এখন অনুপাত বসাইলে কি আসবে, কোন আসবে। আচ্ছা, তাইলে এখন কোনগুলা কি আসবে, তুমি পজিটিভ অনুপাত বসাইলে আমার কোন আসা উচিত 0 থেকে 180-র মধ্যে। কিন্তু খেয়াল করে দেখো, এই যে 0 থেকে 90 পর্যন্ত আর 90 থেকে 180 পর্যন্ত আমার অনুপাত কিন্তু আলাদা না। এই যে হাফ, যেটা তুমি 0 থেকে 90-র মধ্যে পাবা, সেম হাফ তুমি কোথায় পাবা, 90 থেকে 180-র মধ্যে, 150-এ গিয়ে পাবা আর কি। সো আমার যেহেতু একই জিনিস এই প্রথম কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে খেয়াল করে দেখো তো সেকেন্ড কোয়াড্রেন্টটা আমার কি নেওয়ার দরকার আছে, আমার কিন্তু নেওয়ার দরকার নেই। আমি ফার্স্ট কোয়াড্রেন্টটা নিলেই সবগুলো অনুপাত পেয়ে যাচ্ছি। এই জন্য যদিও 0 থেকে 180-র মধ্যে সবগুলো পজিটিভ অনুপাত পাওয়া যায়, আমি নিচ্ছি কিন্তু হচ্ছে 0 থেকে 90 পর্যন্ত। কারণ কি, কারণ 0 থেকে 90-র মধ্যে সব পজিটিভ চলে আসে, 0 থেকে 90-র মধ্যে সব পজিটিভ চলে আসে, সেম মানগুলাই কোথায় আসে, সেকেন্ড কোয়াড্রেন্টে আসে। সিমিলারলি মাইনাসের ক্ষেত্রে একই জিনিস, এই নিচের দুইটায় সেম অনুপাত আসে, এই প্রথম বক্সটায় যেই অনুপাতগুলো আসে, সেকেন্ড বক্সটায় একই অনুপাতগুলো আসে। তাইলে আমার তো আসলে এই যে সেকেন্ড এই পাশের বক্সটা নেওয়ার দরকার নেই, আমি এই পাশেরটা নিতে পারি। তাহলে আমি দেখতেছি আমার আসলে পুরো 360 ডিগ্রি নেওয়ার দরকার নেই, আমার এই ডান পাশের যে 180, খেয়াল করে দেখো, এই যে নিচের থেকে উপর পর্যন্ত এই -90 থেকে +90, এই রেঞ্জটা নিলেই আমার কিন্তু কি চলে আসে বলতো, এই রেঞ্জটা নিলেই সবগুলা অনুপাত, সাইনের যতগুলা অনুপাত পসিবল সবগুলো অনুপাত চলে আসে। সো এই কারণে খেয়াল করে দেখো, এই কারণে সাইন ইনভার্স এক্স এর অ্যান্সারগুলা দেখবা কখনো এই পাশের, এই যে বাম পাশের গুলা কোনোদিনও আসে না। কারণ কি, তুমি যেই অনুপাতই বসাও না কেন, পজিটিভ যা অনুপাত বসাবা সবগুলা দেখবে এই প্রথম 90-র মধ্যে চলে আসছে।
আবার তুমি সাইনের মধ্যে, যে সাইন ইনভার্সের মধ্যে যত নেগেটিভ অনুপাত বসাবা সবগুলা কোথা থেকে চলে আসবে বলো তো? এই নিচে 90 থেকে চলে আসবে, -90 পর্যন্ত চলে আসবে। সো এই কারণে সাইন ইনভার্স এক্স এর সবগুলা অ্যান্সার দেখবা আসবে -90 থেকে +90 পর্যন্ত, -90 থেকে +90 পর্যন্ত। এই কারণে আমি তো জানি ফাংশনে আউটপুট যেটা বা অ্যান্সার যেটা সেটাকে আমরা রেঞ্জ বলি। সো সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ হচ্ছে -90 থেকে +90, সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ হচ্ছে -90 থেকে +90, ঠিক আছে? সো এইটা আমরা বলছিলাম, ঠিক আছে? এই জিনিসটা আমরা বুঝলাম। এখন বলতেছো যে 90 থেকে 270 কি হয়? 90 থেকে 270 আসলে এখানে অ্যান্সার হিসাবে আসে না। 90 থেকে 270 এখানে কি আসে না? অ্যান্সার হিসাবে আসে না। শুধুমাত্র কখন আসবে? যদি আমি বলে দেই জোর করে যে তোমাকে এরকম একটা সাইন ইনভার্স হাফ দিলাম, তোমাকে বললাম যে সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু কত, কিন্তু অ্যান্সার অবশ্যই 90 থেকে বেশি হইতে হবে। অ্যান্সার অবশ্যই কি হইতে হবে? 90 থেকে বেশি হইতে হবে। শুধুমাত্র ওই ক্ষেত্রে দেখবা এই পাশেগুলো যখন আমি রেঞ্জ দিয়ে দিব, যখন আমি লিমিট কি করব বলো তো? দিয়ে দিব। আর যদি লিমিট না দেই তাহলে বাই ডিফল্ট সবসময় অ্যান্সার আসবে হচ্ছে -90 থেকে +90 ক্ষেত্রে, এবং এটা আসবে শুধুমাত্র সাইন ইনভার্সের ক্ষেত্রে, একটু খেয়াল রাখবে, ঠিক আছে? এটা আসবে কার ক্ষেত্রে? সাইন ইনভার্সের ক্ষেত্রে আসবে। অন্যগুলোর জন্য অন্য কিছু আসতেই পারে, ঠিক আছে? অন্যগুলোর জন্য অন্য কিছু আসতেই পারে। ওকে, আচ্ছা ফাইন। সো আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? সো এটা গেল সাইনের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে কজের ক্ষেত্রে কি হবে? কজের ক্ষেত্রে যদি আমরা দেখি, খেয়াল করো, কজ এবার হচ্ছে কজের জন্য ক্যালকুলেট করতেছি। তাহলে কজ প্লাস হয় হচ্ছে এখানে আর হচ্ছে এখানে, ঠিক আছে? কজ প্লাস হয় এই দুইটা জায়গায়। তাইলে আমার তো দুইটা নেওয়ার দরকার নেই, আমি একটা কোয়াড্রেন্ট নিলেই আমার হয়ে যাচ্ছে। তাইলে আমরা একটা কাজ করি, আমরা এখানে নেই হচ্ছে এই ফার্স্টেরটা নিলাম, আর নিচেরটা নিলাম না, কারণ একই মান, দুই জায়গায় অনুপাত কি আসবে বলো তো? একই অনুপাত আসবে। আচ্ছা, এবার নেগেটিভ কোথায় আসে সেটা দেখি। কজ নেগেটিভ আসে হচ্ছে এইখানে আর এইখানে। সো এই দুইটা যেহেতু অনুপাত একই, সেম অনুপাত, তাহলে তো আমার দুইটা নেওয়ার দরকার নেই, যে কোনো একটা নিলেই হচ্ছে, তাহলে কোনটা নিব? এইটার সাথে যেটা ওইটা নিয়ে নিব, ঠিক আছে? আমি এর আগে যেটা নিছি ওইটার সাথে যেটা ওইটা নিয়ে নিব। তাহলে কজের ক্ষেত্রে, কজ ইনভার্সের ক্ষেত্রে আমার কত থেকে কত আসতেছে দেখো তো? এখানে 0, এখানে হচ্ছে 180, 0 থেকে 180 নিলেই হয়ে যাচ্ছে। সো কজ ইনভার্সের ক্ষেত্রে আমার রেঞ্জ হচ্ছে 0 থেকে 180। কজ ইনভার্সের ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে 0 থেকে 180। কজ ইনভার্সের ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে 0 থেকে 180, ঠিক আছে? 0 থেকে 180। টেনের ক্ষেত্রে আসি, ঠিক আছে? এবার টেনের ক্ষেত্রে আসি। 10, সো কোয়াড্রেন্টে যদি আসি, আমাদের 10 এইখানে পজিটিভ, 10 হচ্ছে আমাদের, ওকে, 10 হচ্ছে আমাদের এইখানে পজিটিভ আর এইখানে পজিটিভ। সো এই কোণারটা আসলে না নিলেও হয় আমার, ঠিক আছে? এই কোণারটা না নিলেও হয়। আচ্ছা, সো আমি নিব হচ্ছে ধরো এইটা। এরপরে নেগেটিভ কোথায় দেখো? নেগেটিভ হচ্ছে এইখানে আর এইখানে, এই দুইটা জায়গায় হচ্ছে নেগেটিভ। তাহলে এই দুইটা নেগেটিভের মধ্যে যে কোনো একটা নিলেই হবে, কারণ একটা নিলে সবগুলা মান আমার চলে আসবে, সো আমি এক কাজ করি, তাহলে হচ্ছে এই নিচেরটা নিই। সো 10 এর ক্ষেত্রে খেয়াল করে দেখো কোথা থেকে শুরু হচ্ছে? -90 থেকে শুরু হয়ে +90 পর্যন্ত গেছে, -90 থেকে শুরু হয়ে +90 পর্যন্ত গেছে। এই জন্য tan ইনভার্সের রেঞ্জ হচ্ছে -90 থেকে +90, -90 থেকে +90, -90 থেকে +90, ঠিক আছে? এইটা তাহলে পারা যাবে আশা করতেছি, ঠিক আছে? আশা করতেছি পারা যাবে। এবং এইটা নিয়ে আমরা একটা সামারি স্লাইড পরে রাখবো, ঠিক আছে? পরে একটা সামারি স্লাইড রাখবো যে কোনটার ডোমেইন কত, রেঞ্জ কত, ঠিক আছে? এটা নিয়ে একটা সামারি স্লাইড রাখবো, জাস্ট প্রথমে তোমার একটা আইডিয়া দেওয়ার জন্য, ঠিক আছে? তোমাকে প্রথমে একটা আইডিয়া দেওয়ার জন্য যে কি হচ্ছে, ওকে? সো এইটা গেল যে কিভাবে কোন রেঞ্জে আমার মান আসবে। এবার আসি মৌলিক সম্পর্ক, ঠিক আছে? মৌলিক সম্পর্ক, এদের মধ্যে সম্পর্ক কি? আচ্ছা, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে, খেয়াল করো, এদের মধ্যে ধরো আমার এরকম সাইন ইনভার্স এক্স আছে, সাইন ইনভার্স এক্স, আমরা জানি এটা হচ্ছে থিটা। এটা কই থেকে আসলো? এটা আসছে হচ্ছে এই জায়গা থেকে। আমি আগে এটা মুছে দিই, তাহলে তুমি বুঝতে পারবা। সো আমার শুরুতে ছিল হচ্ছে সাইন থিটা, এটা ইকুয়াল টু এক্স, সাইন থিটা এটা ইকুয়াল টু কি ছিল? এক্স ছিল। তাইলে আমি থিটা কি বলতে পারি দেখো তো? আমি থিটা বলতে পারি সাইন ইনভার্স এক্স, আমি থিটা বলতে পারি হচ্ছে সাইন ইনভার্স এক্স। তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে সাইন ইনভার্সের মধ্যে এক্স বসাইলে অ্যান্সারে যেই কোণ আসবে সেটা হচ্ছে থিটা, অ্যান্সারের কোণটা কত? থিটা, এটা বোঝাচ্ছে। ওকে ফাইন, এটা বোঝাচ্ছে। এইবার খেয়াল করে দেখো, এইবার তাহলে আমরা কি করতে পারি?
আমরা এইখানে এটা পরে আঁকি, ঠিক আছে, এটা পরে আঁকি। সো এইখান থেকে যদি চেঞ্জ করতে চাই, খেয়াল করে দেখো, সাইন থিটা ইকুয়াল টু এক্স, এখান থেকে যদি চেঞ্জ করতে চাই তাহলে যদি স্কোয়ার করি কি আসে, সাইন স্কোয়ার থিটা আসে হচ্ছে এক্স স্কোয়ার। এখন সাইন স্কোয়ারকে লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাইলে দেখো তো এটা লেখা যায় কিনা, 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা, বা কস থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এখান থেকে থিটা বলা যায় কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে থিটা ইকুয়াল টু কি পাইলাম এবার, কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা পাইলাম। এখন খেয়াল করে দেখো তো, থিটা ইকুয়াল টু তো ছিল আমার সাইন ইনভার্স এক্স, থিটা ইকুয়াল টু কি ছিল, সাইন ইনভার্স এক্স ছিল। তাহলে আমি কি বলতে পারি এই যে সাইন ইনভার্স এক্স আর কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এরা সমান, এটা আমি বলতে পারি, তাই না? এটা আমি বলে দিতে পারি। তাহলে এই সম্পর্কগুলা আমি একটু এই পাশে লিখে রাখি, খেয়াল করো, এই সম্পর্কগুলো একটু লিখে রাখি এই পাশে। ধরো এখানে একটা বাউন্ডারি দিয়ে দিই, ঠিক আছে, এখানে একটা বাউন্ডারি দিয়ে দেই, ওকে। সো এখানে আমি একটু লিখি। সো আমি কি পাইলাম, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা প্রথম একটা সম্পর্ক পাইলাম যে সাইন ইনভার্স কিছু একটা থাকলে সেটাকে কজ ইনভার্সে নিতে হবে কিভাবে, ঠিক আছে। সো এই জিনিসটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে পারছো কিনা একটু জানাও দেখি তোমাদের কি অবস্থা। ইয়াদ বলতেছো ভাইয়া আপনি অ্যাপে কমেন্ট দেখেন না, এই যে তোমার কমেন্টটা দেখলাম অ্যাপের মধ্যেই। সারিয়া বলতেছো ওয়েব অনেক সুন্দর হয়েছে, ওয়েব অ্যাপ যেটা, ওয়েব অ্যাপ এটা উদ্ভাসের অনেক আগের থেকেই ছিল, ঠিক আছে। দেখি তোমরা আর কি বলতেছো, হ্যাঁ গুড, আর এখানে বুঝতে পারছো, ওকে ফাইন। সো সাইন ইনভার্স থেকে কজ ইনভার্সে গেল, ঠিক আছে, সাইন ইনভার্স থেকে কজ ইনভার্সে গেলে এখন আমি টেনে যাই, ঠিক আছে, এখন আমি কিসে যাই, টেনে যাওয়ার ট্রাই করি। তাহলে টেন মানে কি, টেন মানে হচ্ছে সাইন বাই কজ, টেন মানে হচ্ছে সাইন বাই কজ। তাহলে আমি একটা কাজ করি, একটু খেয়াল করে দেখো, ঠিক আছে, আমি দুইটা একটু মার্ক করি তাহলে তুমি বুঝতে পারবা। এই যে সাইন, এটা একটু মুছে দিই, ওকে। সো আমাদের হচ্ছে সাইন, তাই না, সো ধরো এইটা, এই যে সাইন থিটা ইকুয়াল টু এক্স, আরেকটা জিনিস আসি, এই যে কস থিটা ইকুয়াল টু 1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এই দুইটা, এই সাদা বক্স দুইটা, ঠিক আছে, এই সাদা বক্স দুইটা, এদের যদি ভাগ করে দিই তাহলে আমি 10 পেয়ে যাব, এদের ভাগ করে দিলে কি পাবো, 10 পেয়ে যাব। তাইলে আসে হচ্ছে অতএব সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বা tan থিটা ইকুয়াল টু এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো থিটা ইকুয়াল টু আসে হচ্ছে tan ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে থিটা আবার পাইলাম, দেখো থিটা প্রথমে পাইছি সাইন ইনভার্স এক্স, তারপরে থিটা পাইছি হচ্ছে কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, থিটা আবার পাইলাম হচ্ছে ট্যান ইনভার্স এই জিনিসটা। তাহলে আমি যদি একটু লিখে ফেলি এখানে, তাহলে ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ট্যান পাইলাম। আচ্ছা, সাইন কস ট্যান পাইলাম, এখন বাকিগুলো কীভাবে করবো, ট্যান পাইলে কট পাওয়া যাবে, তাই না, ট্যান পাইলে কট পাওয়া যাবে। সো ট্যান যেহেতু পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমি বলতে পারি না কট থিটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, তাহলে এখানে বলা যায় থিটা ইকুয়াল টু কট ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এটা বলা যায়, এটা বলা যায়। সো এটা যেহেতু বলতে পারতেছি, সো আমরা ফর্মুলাটা অ্যাড করে ফেলি, তাইলে আসে হচ্ছে কট ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, চারটা পাইলাম আর দুইটা বাকি, সেটা হচ্ছে কি সেক আর কোসেক, ঠিক আছে, সেক আর কোসেক। সো সেক পাওয়া যাবে হচ্ছে এখান থেকে, খেয়াল করে দেখো এই যে কজের থেকে, এটাকে উল্টায় দিলে আমি এখান থেকে কি পাই, এখান থেকে পাই হচ্ছে 1 বাই সেক থিটা,
বা একবারেই সেক থিটা লিখে ফেলতে পারি, ঠিক আছে। এটাকে উল্টায় দিলে আমার আসবে হচ্ছে সেক থিটা 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। সেক থিটা আসে √1 মাইনাস এক্স। সো ফাইনালি এখান থেকে থিটা কত, এখান থেকে থিটা আসে কিনা, মাঝখানে নেট ঝামেলা করছিল, শুনতে পাচ্ছ কিনা দেখো তো। অ্যাপেও দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। ওকে, আমরা মনে আবার যাইতে পারি, তাই না? ঠিক আছে, এখন মনে হচ্ছে ঠিক আছে। আসলে ওই যে ইন্টারনেট বিপর্যয় হয়েছিল গত বৃহস্পতিবারে, বুধবার, মানে ওই যে আগুন ধরলো যেদিন, ঠিক আছে, আগুন ধরলো যেদিন, ওই দিন বৃহস্পতিবারই আর কি, বৃহস্পতিবার না শুক্রবার, বৃহস্পতিবার, ঠিক আছে। আচ্ছা, সো এটার জন্য, সো ঠিক আছে, আমি একটু রিপিট করি, ঠিক আছে, আমি একটু রিপিট করি। তোমরা দেখতে পাইছিলা হচ্ছে এই যে 10 পর্যন্ত, ঠিক আছে, 10 পর্যন্ত দেখতে পাইছিলা, আমি হচ্ছে বাকিটা রিপিট করতেছি, সো খেয়াল করো। সো 10কে উল্টাই দিলে আমি কট পাবো, ঠিক আছে। 10কে উল্টাই দিলে কি পাবো? কট পাবো। সো 10কে উল্টাই দেওয়া মানে হচ্ছে এই পাশে উল্টাই দেওয়া, এই যে এই x/√1 মাইনাস এক্স স্কোয়ার আছে যে এটাকে উল্টাই দেওয়া। তাহলে দেখো 10 হয়ে যাচ্ছে কট, আর এই পাশেটা উল্টাই যাচ্ছে, তাহলে কট থিটা আসতেছে এই জিনিসটা, কট থিটা আসতেছে এই জিনিসটা। আচ্ছা ফাইন, এটা আসলো, ওকে। আচ্ছা এইবার তাহলে কটটা অন্য পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? কট ইনভার্স হয়ে যাবে। কটটা অন্য পাশে নিয়ে গেলে হয়ে যাবে হচ্ছে কট ইনভার্স। সো থিটা ইকুয়াল টু কট ইনভার্স এইটা √1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। এটা পাইলাম হচ্ছে কট ইনভার্সের ক্ষেত্রে। সো কট ইনভার্সটা এখানে লিখছি, ওকে। আচ্ছা এখন আমার দরকার হচ্ছে কি, খেয়াল করে দেখো, এখন আমার দরকার হচ্ছে সেক আর হচ্ছে কোসেক। সো সেকটা পাবো হচ্ছে কজের থেকে, সেকটা কোথা থেকে পাবো? কজের থেকে পাবো। তাহলে এই যে কসটাকে যদি উল্টায় দিই তাহলে সেক চলে আসবে। তাহলে কসটাকে উল্টায় দিলাম, তাহলে দেখো সেক আসলো, এটা উল্টায় গেল, এটা আসলো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আসলো। তাহলে থিটা ইকুয়াল টু আসে সেক ইনভার্স 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। সো এই জিনিসটা যদি লিখি, খেয়াল করো, এই জিনিসটা যদি লিখে ফেলি তাহলে আসে হচ্ছে আমার সেক ইনভার্স 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটা আসতেছে, ঠিক আছে, এইটা আসতেছে, ওকে ফাইন। ফাইনালি একটাই বাকি, সেইটা হচ্ছে কোসেক। কোসেক পাবো হচ্ছে সাইনের থেকে। কোসেক কোথায় থেকে পাবো? সাইনের থেকে পাবো। সো সাইনটারে উল্টায় দিলে কোসেক চলে আসবে। এই যে সাইনের এখানে যেটা আছে এটাকে উল্টায় দিলে এই পাশে চলে আসবে হচ্ছে 1/x, এই পাশে চলে আসবে হচ্ছে 1/x। তাইলে আমি এইখানে একটু লিখি, সো কোসেক থিটা ইকুয়াল টু 1/x, তার মানে বলা যায় থিটা ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/x, থিটা ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/x। তো ফাইনালি আমরা কি পাই খেয়াল করে দেখো, কোসেকেরটাও লিখে ফেলি, কোসেকেরটাও লিখে ফেলি। সো কোসেক ইনভার্স 1/x, কোসেক ইনভার্স 1/x। তাহলে কিভাবে একটার থেকে আরেকটায় যাওয়া যায় একটু খেয়াল করে দেখো, কিভাবে একটার থেকে আরেকটায় যাওয়া যায়। এই যে সাইন ইনভার্স থেকে আমি কজ ইনভার্সে যাইতে পারবো, ট্যান ইনভার্সে যাইতে পারবো, কট ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স, এগুলাতে যাইতে পারবো, ঠিক আছে। যদিও ফর্মুলাটা একটু বিদঘুটে, একটু না অনেক বিদঘুটে, ঠিক আছে, খুবই ওয়াক, ঠিক আছে, কিরকম আসছে বিদঘুটে টাইপের ফর্মুলা। আচ্ছা, সো বাট স্টিল এই ফর্মুলা ইউজ করলে আমরা আসলে কি করতে পারবো বলতো, আমরা এইভাবে একটার থেকে আরেকটায় যাইতে পারবো। এবং এখানে একটা যদি অবজারভেশন দেখাই সেটা হচ্ছে, তুমি একটু খেয়াল করবা, সেটা হচ্ছে খেয়াল করো, সাইন ইনভার্স এক্স, সাইন আর কোসেক যেহেতু একে অপরের উল্টা ছিল, সাইনের মধ্যে যা থাকতেছে, সাইন ইনভার্সের মধ্যে যা থাকতেছে, কোসেক ইনভার্সের মধ্যে তার উল্টাটা থাকতেছে, কোসেক ইনভার্সের মধ্যে তার কি থাকতেছে? উল্টাটা থাকতেছে। তার মানে আমি কি বলতে পারি? আমি বলতে পারি হচ্ছে আমার কাছে যদি কখনো এইরকম থাকতো সাইন ইনভার্স হাফ, এইটাকে আমি কোসেক ইনভার্সে নিয়ে গেলে এই ভিতরের হাফটারে উল্টাই দিলেই হবে, এই ভিতরের হাফটাকে উল্টাই দিলেই আমি কি পাবো বলতো? কোসেক ইনভার্স পাবো। ভিতরের হাফটাকে উল্টাই দিলে আমি পাবো হচ্ছে কোসেক ইনভার্স, ওকে। আচ্ছা, তার মানে বাকিগুলোর জন্য সেম। খেয়াল করে দেখো, টেনের ভিতরে যা ছিল কটের ভিতরে তার উল্টাটা আছে, কটের ভিতরে কি আছে? তার উল্টাটা আছে। তার মানে আমার tan ইনভার্স 1/3 যেই কথা, আমার কট ইনভার্স tan থেকে যদি কটে যাই তাহলে কি করতে হবে? এই যে ভিতরের অনুপাতটারে উল্টাই দিতে হবে, ভিতরেরটারে কি করতে হবে? উল্টাই দিতে হবে। একই জিনিস কার জন্য বলো তো?
কজ আর সেকের জন্য, একই জিনিস কজ আর সেকের জন্য। তাইলে আমরা একটা জিনিস দেখলাম যে এই জিনিসটা একটু বিদঘুটে হইলেও এটার মধ্যে কিছু কিছু সম্পর্ক আছে, কিছু কিছু অনুপাত আছে যেটা বের করা সহজ। যেমন সাইনের সাথে কোসেক, সাইন থেকে কোসেকে গেলে বা কোসেক থেকে সাইনে গেলে ভিতরের জিনিসটা উল্টায় দিলেই হয়ে যাবে। কস থেকে সেকে গেলে বা সেক থেকে কজে গেলে ভিতরের জিনিসটা উল্টায় দিলেই হয়ে যাবে। ট্যান থেকে কটে গেলে বা কট থেকে টেনে গেলে ভিতরের জিনিসটা উল্টায় দিলেই হয়ে যাবে। ঠিক আছে, সো এই পর্যন্ত যা যা বললাম, ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছো কিনা আমি একটু দেখি। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, তোমরা কি কি আন্দোলন করতেছো? আচ্ছা, ঠিক আছে। প্রীতম, হ্যাঁ তোমার কমেন্টটা দেখা যাচ্ছে ভাইয়া, তোমার কমেন্টটা দেখা যাচ্ছে। তুমি কি আগে কোনো কমেন্ট করছিলে? আমি একটু দেখি। হ্যাঁ, প্রীতম বলতেছে অ্যাপে সাউন্ড শোনা যায় না। ওই যে তখন যে নেটে প্রবলেম হয়েছিল এই জন্য। ঠিক আছে, নেটে প্রবলেম হয়েছিল এই জন্য। আচ্ছা ভাইয়া, 2টা ক্লাস হচ্ছে না বারফি, 3টা ক্লাস হচ্ছে। ঠিক আছে, 3টে ক্লাস হচ্ছে। কিভাবে? আমি এই রুমে নিচ্ছি, তোমাদের রাতুল ভাইয়া নিচ্ছে ফার্স্ট ইয়ারের, আর হচ্ছে তোমরা কি তোমাদের জাহিন ভাইয়াকে দেখছিলা কিনা কেমিস্ট্রি? ঠিক আছে, কেমিস্ট্রি একজন আছে তোমাদের জাহিন ভাইয়া, সে হচ্ছে এসএসসির ক্লাস নিচ্ছে, এসএসসি যে। সো 3টা ক্লাস হচ্ছে একসাথে। ঠিক আছে, এই জন্য মনে হয় একটু প্রেশার পড়তেছে আর কি। ঠিক আছে, আচ্ছা এখন যেই প্রবলেম, ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে জীবনে প্রবলেম আসবে সেই জিনিসগুলো সলভ করবা। সো আমাদের প্রথম প্রবলেম হচ্ছে এখানে যেটা, এই সূত্রটা খুবই আজীব। ঠিক আছে, এবং খেয়াল করে দেখো এই সূত্রটা, এই সূত্রটা তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন তুমি সাইন ইনভার্স ইকুয়াল টু, সাইন ইনভার্সের মধ্যে কত আছে, মানে সাইন ইনভার্সকে কেমনে বাকিগুলায় নিতে পারবা, সেইটা হচ্ছে এই ফর্মুলা। তাহলে এখানে আমার আরো 6টা, আরো 5টা ফর্মুলা আসা উচিত না? যে কজ ইনভার্স এক্স থাকলে ওখান থেকে বাকিগুলা কি হবে, তারপর ট্যান ইনভার্স এক্স থাকলে সেখানে বাকিগুলা কি হবে। সো এইরকম যদি হয়, আমার যদি এরকম টোটাল 6, এখানে তো 6টা আছে, 6 6 36টা রূপান্তর দেখা লাগে, তাহলে তো আর কি করব। ঠিক আছে, এই যে বই নিতে হবে, বই নিয়ে হচ্ছে মাথায় বাড়ি দিয়ে হচ্ছে মরে যেতে হবে আর কি। ঠিক আছে, বই নিয়ে মাথায় বাড়ি দিয়ে মরে যেতে হবে। তাইলে আমার এখানে কোনো ভালো সহজ প্রসেস আছে কিনা, ঠিক আছে, আমার একটু দেখতে হবে এখানে আমার কোনো, ঠিক আছে, এখানে হ্যাঁ 36টা, রাইট, আপনারা ঠিক কথা বলতে 36টা। সো এখন আমার কোনো স্মার্টার প্রসেস আছে কিনা, আমার অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে এইটা, বাট এখান থেকে স্মার্টভাবে আমি কোনোভাবে অ্যান্সার বের করতে পারি কিনা, আমরা সেই জিনিসটা দেখব, আমরা সেই জিনিসটা দেখব। তাইলে প্রথমে এই ফর্মুলার একটা অ্যাপ্লাই দেখি। ঠিক আছে, এই ফর্মুলার একটা অ্যাপ্লাই দেখি। সো আমার কাছে ধরো আমি বলে দিলাম সাইন ইনভার্স √3/2, সাইন ইনভার্স বলে দিলাম √3/2, এইটাকে আমি নিতে চাই হচ্ছে কটে, এটাকে আমি কিসে নিতে চাই, কটে নিতে চাই। তাহলে যদি কটে নিতে চাই তাহলে খেয়াল করে দেখো কটে কি ছিল, সাইন ইনভার্স যা থাকবে কট ইনভার্স √1 - x²/x, √1 - x² এখানে x এর মান কত, x এর মান আমি আগের ওই পরের পেজে লিখছি √3/2। সো এই x এর জায়গায় √3/2 বসাইতে হবে। সো কট ইনভার্স √1 - x²/x, কট ইনভার্স √1 - x²/x। সো এটা আসে হচ্ছে কট ইনভার্স √1 - x এর জায়গায় এই মানটা বসে যাবে, এটার হোল স্কোয়ার বাই এক্স। তাহলে কত আসে, কট ইনভার্স √1 - 3/4, নিচে হচ্ছে √3/2, এখানে আসে হচ্ছে কট ইনভার্স, এখানে আসে √1/4, নিচে আসে √3/2। তাহলে কত আসে, কট ইনভার্স এখানে আসে হাফ, নিচে আসে √3/2, তাইলে আসে হচ্ছে কট ইনভার্স 1/√3, এবং এটাই হচ্ছে আমার কনভার্সন। দেখো সাইন ইনভার্স √3/2, এটা ইকুয়াল টু লেখা যায় হচ্ছে কট ইনভার্স 1/√3, কট ইনভার্স 1/√3। এবং আমি যদি দুইটার মান চিন্তা করি, এটার মান আসে হচ্ছে সাইন 60-র মান হচ্ছে √3/2, সাইন 60-র মান হচ্ছে √3/2। সো সাইন ইনভার্সের মধ্যে √3/2 বসাইলে 60 আসবে। সিমিলারলি কট 60-র মান খেয়াল করে দেখো, কট 60-র মান কত আসে, 1/√3, কট 60-র মান আসে 1/√3। সো এখানেও আমি যদি হচ্ছে কট ইনভার্সের মধ্যে 1/√3 বসাই, এখানেও অ্যান্সার 60 আসছে। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমরা একটু আগে যে ফর্মুলা শিখলাম সেটা ঠিক আছে, আমরা এটা দিয়ে প্রুফ করতেছি, একটু আগে যেই ফর্মুলা শিখলাম সেটা ঠিক আছে, কিন্তু এখন আমরা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ দেখব। ঠিক আছে, আমরা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ দেখব। তাহলে সেইটা কি? ওকে, খেয়াল করো আমি এই সাইনটা দিয়ে শুরু করতেছি, সাইন ইনভার্স √3/2, সাইন ইনভার্স √3/2। আচ্ছা ফাইন,
সাইন ইনভার্সের মধ্যে এই যে √3/2 আছে, এটা তো একটা অনুপাত, স্পেসিফিক্যালি সমকোণী ত্রিভুজের একটা অনুপাত। অনুপাতটা কি এটা আমাকে বলো তো। এই যে √3/2 এটা কোনটা বাই কোনটা, √3/2 যে এইটা কোনটা বাই কোনটা আমাকে একটু বলো তো তোমরা দেখি, ঠিক আছে। √3/2 এটা কোনটা বাই কোনটা দেখি তোমরা জানো কিনা। √3/2 ইকুয়াল টু কোনটা বাই কোনটা, মানে কোন বাহু বাই কোন বাহু। ইয়েস, এক্স্যাক্টলি, আপনারা ঠিকটা বলছো, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আচ্ছা ফাইন, তার মানে আমার কাছে যদি একটা ত্রিভুজ থাকতো, সেই ত্রিভুজের লম্ব বাই অতিভুজ হইতো √3/2, সেই ত্রিভুজের লম্ব বাই অতিভুজ হইতো √3/2। ওকে ফাইন, এখন সেই ত্রিভুজটা নিয়ে আসবো। আসো, আমাদের এখানে কি ত্রিভুজ আছে? একটা ত্রিভুজ দেখছিলাম, ঠিক আছে, কিন্তু এই যে সমকোণী ত্রিভুজ আছে, ধরো এটা দিয়েই আঁকি বা এটা দিয়ে আঁকি। সো এই পাশে আঁকি, ওমা কি হয়ে গেল দেখি, এই তো নাইস, সমকোণী ত্রিভুজ আমরা পাইলাম। তাহলে এই সমকোণী ত্রিভুজে লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2। লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2, কারণ এই যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ √3/2। তাইলে আমি যেহেতু এই দুইটা বাহু জানি, ভূমি বের করতে পারবো না? ভূমি কিন্তু বের করতে পারবো। কেমনে বের করতে পারবো? আমি জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তার মানে এই ভূমিটা আসবে, একবারে মুছেই দিই, ধরো এটারে যদি এক্স ধরি, এটারে যদি এক্স ধরি, তাহলে কি আসে? x² প্লাস √3 এটার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার, বা x² প্লাস 3 ইকুয়াল টু 4, x² ইকুয়াল টু 1। তাহলে x এর মান আসে 1, x এর মান কত আসে? 1 আসে। তার মানে আমার ভূমি, এই ত্রিভুজের জন্য ভূমি আসতেছে কত? 1। এই ত্রিভুজের জন্য ভূমি আসতেছে হচ্ছে 1। তাইলে এখন যেহেতু আমি ত্রিভুজটা জানি, এখন কিন্তু আমি ইচ্ছা মতো অনুপাত বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো খেয়াল করে দেখো। আমি একটু আগের মতো আমি চাচ্ছিলাম হচ্ছে কট কত, কট ইনভার্স কত, আমি চাচ্ছিলাম কট ইনভার্স কত। আচ্ছা তুমি আমার বলো তো এই ত্রিভুজের জন্য, ঠিক আছে, এই যে এই কোণের সাপেক্ষে, এই ত্রিভুজের জন্য এই কোণের সাপেক্ষে কট কত? কট হচ্ছে ভূমি বাই অতিভুজ, কট হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এই ত্রিভুজের ভূমি কত? ভূমি হচ্ছে 1। অতিভুজ কত? ভূমি বাই অতিভুজ না, সরি, ভূমি বাই লম্ব, ঠিক আছে, ভূমি বাই লম্ব। সো এই যে ভূমি বাই লম্ব, লম্ব হচ্ছে √3, লম্ব হচ্ছে √3। তাহলে জাস্ট এক লাইনে একটা ত্রিভুজ আঁকার জন্য এক লাইনে আমি লিখে ফেলতে পারলাম, ঠিক আছে, এক লাইনে আমরা লিখে ফেলতে পারলাম। এবং চাইলে আমি আরো অনেক কিছু বের করতে পারি, যেমন আমি কস বের করতে পারি, কস ইনভার্স। কস কি? কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে দেখো ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2, সো ভূমি বাই অতিভুজ। সো সাইন ইনভার্স √3/2 যেই কথা, সাইন ইনভার্স হাফ হচ্ছে একই কথা, সাইন ইনভার্স হাফ হচ্ছে একই কথা। তাহলে চমৎকার না? খেয়াল করে দেখো এই সিস্টেমটা, আমাদের এই সিস্টেমটা সুন্দর না? বেটার, এই সিস্টেমটা বেটার। হ্যাঁ, সাইমন বলছিল আগে লম্ব বাই অতিভুজ, গুড, তোমরা মান বের করতে পারছো। সো এখন তাইলে যেহেতু এই ত্রিভুজের সিস্টেমটা হচ্ছে আমরা পেরে গেছি, ত্রিভুজের সিস্টেমটা যেহেতু শিখে ফেলছি, তাইলে এখন আগের সূত্রগুলা, ঠিক আছে, এই যে একটু আগে খেয়াল করো, একটু আগে আমরা যে এই পাশে এই সূত্রগুলা পাইছিলাম, এইগুলা এখন আমরা এই ত্রিভুজ দিয়ে বের করা ট্রাই করি, দেখি মিলে কিনা, ঠিক আছে, মিলা উচিত, ঠিক আছে, মিলা উচিত। আচ্ছা তাইলে আমরা এক কাজ করি, আমরা একটা পেজ নিই, তারপর হচ্ছে করে ফেলি। সো আমরা এখন একটা ত্রিভুজ নিব এই পাশে, খেয়াল করো কোনখানে নেই, এই পাশ থেকে নিই, ঠিক আছে, এই পাশ থেকে নিই। আমরা শুরু করতেছি হচ্ছে সাইন ইনভার্স এক্স দিয়ে, আমরা শুরু করতেছি সাইন ইনভার্স এক্স দিয়ে, ঠিক আছে, সাইন ইনভার্স এক্স দিয়ে শুরু করতেছি। তাইলে এইটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা কি? লম্ব বাই অতিভুজ। তাইলে লম্ব আছে, অতিভুজ কত? সব কিছুর নিচে একটা করে 1 থাকে, সব কিছুর নিচে একটা করে কি থাকে? 1 থাকে। তাইলে লম্ব যদি এক্স হয়, অতিভুজ হচ্ছে 1। লম্ব যদি এক্স হয়, অতিভুজ হচ্ছে কত বলো তো? এখানে 1, কারণ x/1, x/1 ইকুয়াল টু এক্স। তাইলে ভূমি হবে হচ্ছে √1 - x², ভূমি হবে √1 - x², ঠিক আছে। আচ্ছা এইবার তাহলে একটা একটা করে সব বের করে ফেলি। তাহলে কি আসে? সাইনের পরে আমি লিখতে পারি হচ্ছে কস, সো কস ইনভার্স, কস ইনভার্স কি আসবে? ভূমি বাই অতিভুজ। সো ভূমি হচ্ছে কত? √1 - x², অতিভুজ হচ্ছে 1। তাইলে এখানে আসে হচ্ছে ভূমি 1 - x² বাই অতিভুজ কত? 1, 1 না লিখলে হবে, 1 ভাগ যেটা না লিখলে হবে। আচ্ছা এবার ট্যানে আসি, ট্যান ইনভার্স। তাহলে ট্যান কি হবে? লম্ব বাই ভূমি, ট্যান হবে হচ্ছে লম্ব বাই ভূমি। সো লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে এইটা নিচেরটা, তাহলে x/√1 - x², এটা পাইলাম হচ্ছে ট্যান, ঠিক আছে, ট্যান ইনভার্স পাইলাম। তাহলে এবার কটে আসি, কট,
কট ইনভার্স তাহলে কি হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। সো ভূমি হচ্ছে এই নিচেরটা, লম্ব হচ্ছে এই উপরেরটা। সো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এটা পাইলাম হচ্ছে কট। এবার হচ্ছে সেক, এবার আসি সেকে। সো সেক কি হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। সো অতিভুজ হচ্ছে 1, ভূমি হচ্ছে এই নিচের এইটা, তাইলে আসতেছে হচ্ছে সেক ইনভার্স অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। আর ফাইনালি একটাই বাকি, সেটা হচ্ছে কোসেক। কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাইলে কোসেক ইনভার্স অতিভুজ হচ্ছে 1, লম্ব হচ্ছে এক্স, সো 1 বাই এক্স। তাহলে এই যে এটা পাইলাম, খেয়াল করে দেখো এটা কিন্তু এই যে একটু আগে আমরা পাইছিলাম, খেয়াল করে দেখো এই যে এই পাশে পাইছিলাম, ঠিক আছে। তাইলে এইটা হচ্ছে আমার বেসিক রূপান্তর, আমি কিভাবে একটার থেকে আরেকটায় যাইতে পারবো। এবং এই জিনিসটা আমরা এত টাইম নিলাম কেন, কারণ এই জিনিসটা আমার খুবই ইম্পর্টেন্ট। পুরা চ্যাপ্টারের যত অঙ্ক আমি করতে যাবো প্রত্যেকটাতে দেখবে এই জিনিসটা কাজে লাগতেছে, প্রত্যেকটা কোনোটাতে সাইনে থেকে কজে যাওয়া লাগবে, কজের থেকে টেনে যাওয়া লাগবে, অনেক কিছু করা লাগবে। সো এই কারণে এই জিনিসটা আমরা কিন্তু যথেষ্ট সময় নিয়ে করলাম, ঠিক আছে, যথেষ্ট সময় নিয়ে করলাম। ওকে, সো এইটা বুঝতে পারছো, খেয়াল করে দেখো। তাইলে আমাদের কিন্তু এই যে আগের প্রসেস যেটা, এটা মনে না রাখলেও হবে, ঠিক আছে। আমরা ইনফ্যাক্ট সব অঙ্ক কি দিয়ে করবো বলো তো, ত্রিভুজ দিয়ে করব। এই যে এখানে যেরকম ত্রিভুজ দিয়ে করছে, আমি একটা অনুপাত পাইছি, ওটার জন্য একটা ত্রিভুজ বানাবো, তারপর ত্রিভুজ থেকে বাকি যে অনুপাত দরকার সেটা আমি বের করে নিব, ত্রিভুজ থেকে বাকি যে অনুপাত দরকার সেটা আমি কি করবো বলো তো, বের করে নিব আমি আমার সুবিধা মতো। ওকে, সো আশা করি পারা যাবে, আশা করি পারা যাবে, ঠিক আছে। দেখি তোমরা বুঝতে পারতেছো কিনা। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছ, আশা করি আর ঝামেলা হচ্ছে না এখানে, ঠিক আছে। হঠাৎ আটকায় যায়, হ্যাঁ 1 সেকেন্ডের জন্য একটু মনে হয় মাঝখানে আটকায় গেছিল, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারতেছ, ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছ। ওকে ফাইন, ঠিক আছে। তাইলে আমরা কি এখনই ব্রেক নিব? আমাদের কয়টা বাজে? 33। আমরা কি এখনই ব্রেক নিব? অবশ্য আমরা যে রূপান্তরের কথা অলরেডি বলেই ফেলছি, ঠিক আছে, মৌলিক সম্পর্ক এবং রূপান্তর, ঠিক আছে, রূপান্তরের কথাটা বলেই ফেলছি আমরা অলরেডি, ঠিক আছে। আচ্ছা, সো আমরা আরেকটা জিনিস পড়ে, ঠিক আছে, আরেকটা জিনিস পড়ে আমরা কি করব বলো তো, আমরা ব্রেকে চলে যাব। জাস্ট একটা জিনিস, ঠিক আছে, জাস্ট একটা জিনিস আমরা পড়ে আমরা হচ্ছে ব্রেকে চলে যাব। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এখানে কিছু বেসিক ফর্মুলা আছে। সেটা কি? আমরা কিছু ফর্মুলা আমরা একটু শিখে নিই। সো সাইন ইনভার্স এক্স প্লাস cos inverse x equal to 90, sin inverse x plus cos inverse x equal to 90। আচ্ছা, আবার cos inverse x, cos inverse না সরি, বাকি দুইটা sec inverse x plus cosec inverse x equal to 90, আবার tan inverse x plus cot inverse x equal to 90, tan inverse x plus cot inverse x equal to 90, ঠিক আছে। এই তিনটা আমার মৌলিক সম্পর্ক আছে, ঠিক আছে, যে একই জিনিসের একই অনুপাতের তুমি যদি সাইন ইনভার্সও নাও কজ ইনভার্সও নাও, দুইটা যোগ করলে 90 আসবে। এবং এটা আমরা বুঝতেছি, কারণ কি তুমি একটু খেয়াল করে দেখো, এই যে আমার সাইন ইনভার্স হাফ, ঠিক আছে, এটা হচ্ছে সাইন ইনভার্স হাফ, আর আমাকে কি বলতেছে, এই সেম জিনিসের তুমি কজ ইনভার্স নিবা, সেম জিনিসের তুমি কি নিবা, কজ ইনভার্স নিবা। এখন সাইন কখন হাফ হয়? সাইন হাফ হয় যদি 30 ডিগ্রি বসাই, সাইন যদি আমি কি বসাই, 30 ডিগ্রি বসাই। কজ কখন হাফ হয়? কজের মধ্যে যখন আমি কি বসাই বলতো, 60 ডিগ্রি বসাই, তখন হচ্ছে হাফ হয়। সো প্লাস 60 ডিগ্রি, তাহলে দেখছো দুইটা মিলে কি হয়, 90 ডিগ্রি হয়, দুইটা মিলে হয় হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখন এটা বেসিক্যালি আসলে যেখান থেকে কাজ করে সেটা হচ্ছে, মনে আছে যে আমরা এইরকম একটা ফর্মুলা পড়ছিলাম, সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। তার মানে কজের মধ্যে তুমি যা দিবা, এটা বোঝার জন্য, ঠিক আছে, কজের মধ্যে তুমি যা দিবা, সাইন 90 মাইনাস যদি তত দাও, তাহলে দুইটার মান কি হবে, সমান হবে। এখানেও দেখো দুইটার মান ভিতরের দিকে কি আসছে বলো তো, সমান আসছে, দুইটার মান ভিতরের দিকে কি আসছে, সমান আসছে, ঠিক আছে। আচ্ছা, সো আশা করি পারবা এই জিনিসটা। আমাদের আরেকটা বেসিক ফর্মুলা একটু দেখাই দিই, আমাদের আরেকটা বেসিক ফর্মুলা দেখাই দিই, সেটা হচ্ছে আমাদের এই জিনিসগুলো বৈশিষ্ট্য। এটা হচ্ছে আমাদের এই যে
বিপরীত ত্রিকোণমিতি যে সেটার হচ্ছে বৈশিষ্ট্য, ঠিক আছে? সেটার বৈশিষ্ট্য কি খেয়াল করো, সেটার বৈশিষ্ট্য হচ্ছে তুমি যদি সাইন ইনভার্সের মধ্যে সাইন দাও তাহলে সাইন আর সাইন ইনভার্স কাটা গিয়ে বাকিটা রয়ে যাবে, সাইন আর সাইন ইনভার্স কাটা গিয়ে বাকিটা রয়ে যাবে, ঠিক আছে? সো সাইন ইনভার্স আর সাইন একে অপরকে ক্যান্সেল করে ফেলে, একে অপরকে কি করে ফেলে, ক্যান্সেল করে ফেলে। তার মানে অন্যটাও পসিবল, দ্যাট মিনস সাইনের ভিতরে যদি সাইন ইনভার্স দাও, সাইনের ভিতরে যদি সাইন ইনভার্স দাও তাইলেও দুইটা কাটাকাটি যাবে, তাইলেও দুইটা কি যাবে, কাটাকাটি যাবে। সো এখানে সাইন আর সাইন ইনভার্স একে অপরকে কাটাকাটি করে, সাইন আর সাইন ইনভার্স একে অপরকে কি করে, কাটাকাটি করে, ঠিক আছে? এটা শর্ত একটাই, সেটা হচ্ছে একেবারেই দুইটা পাশাপাশি থাকতে হবে, একেবারেই দুইটা কি থাকতে হবে, পাশাপাশি থাকতে হবে। যদি মাঝখানে এক্সট্রা কিছু থাকে তাইলে কিন্তু হবে না। তার মানে সাইন ইনভার্স 2 সাইন থিটা এইটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে? এটা কিন্তু কি করা যাবে না, সাইন ইনভার্স আর সাইন কাটাকাটি করা যাবে না, কারণ মাঝখানে কি আছে বলো তো, 2 আছে, মাঝখানে কি আছে, 2 আছে। সো এখানে কিন্তু কি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, ঠিক আছে? একইভাবে সাইনের ভিতরে যদি 2 সাইন ইনভার্স এক্স এরকম দাও, এটাও কিন্তু কাটাকাটি করা যাবে না, এটাও কিন্তু কি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, কারণ সাইন আর সাইন ইনভার্স কিন্তু কি নাই, পাশাপাশি নেই, সাইন আর সাইন ইনভার্স কি নাই, পাশাপাশি নেই, ঠিক আছে? সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, ওকে? এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো কিনা, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে পারছো কিনা? সো এই তিনটা ছিল আমাদের ফর্মুলা, আর এই জিনিসটা এটা শুধু সাইনের জন্য না, বাকি সব কিছুর জন্যই। কস কার সাথে কাটাকাটি যাবে, কজ ইনভার্সের সাথে কাটাকাটি যাবে, আবার ট্যান কার সাথে কাটাকাটি যাবে, ট্যান ইনভার্সের সাথে কাটাকাটি যাবে, তারপরে কে যাবে, কট, সরি কট, কট কট ইনভার্সের সাথে কাটাকাটি যাবে, সেক সেক ইনভার্সের সাথে কাটাকাটি যাবে, কোসেক কোসেক ইনভার্সের সাথে কাটাকাটি যাবে, ঠিক আছে? সো প্রত্যেকে তার ইনভার্সটার সাথে কাটাকাটি যাবে, ঠিক আছে? এখন এখানে তোমাদের জন্য একটা ছোট প্রশ্ন, ঠিক আছে? ছোট প্রশ্ন, আমরা সূত্রে আসবো, জাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে ধরো সাইনের ভিতরে সাইন ইনভার্স, ঠিক আছে? ধরো এখানে কি দিলাম, এখানে দিলাম থিটা, ঠিক আছে? তো এখানে দুইটা কাটাকাটি গিয়ে অ্যান্সার আসতেছে থিটা, কাটাকাটি গিয়ে অ্যান্সার আসতেছে হচ্ছে থিটা। আবার সাইন ইনভার্সের মধ্যে সাইন দিলাম, এখানেও কাটাকাটি করে আমার আসতেছে হচ্ছে থিটা, ঠিক আছে? এখানেও কাটাকাটি করে আমার আসতেছে কি, থিটা। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা কি একই কিনা, এই দুইটা কি একই, একটু চিন্তা করো তো, এই দুইটা একই নাকি, আমাকে জানাও, ঠিক আছে? কমেন্টে জানাও। এটার উত্তর দিতে পারলে তারপর ব্রেক, ঠিক আছে? এটার উত্তর দিতে পারলে তারপরে ব্রেক। সো প্রশ্ন হচ্ছে সাইন সাইন ইনভার্স থিটা ইকুয়াল টু থিটা, এখানেও সাইন আর সাইন ইনভার্স কাটা যায়, আবার সাইন ইনভার্স সাইন থিটা, এখানে কে কাটা যায় বলো তো, সাইন আর সাইন ইনভার্স কাটা যায়, দুইটা কাটাকাটি করে আমি কিন্তু থিটা পাচ্ছি। এখন কথা হচ্ছে এই দুইটা থিটা একই কিনা, এই দুইটা থিটা একই কিনা, ঠিক আছে? হাবিব বলতেছ না, ঠিক আছে? হাবিব বলতেছ না, ঠিক আছে? তারপরে মুস্তাফিজ বলতেছ না, হিমেল বলতেছ সেম, তারপর অ্যাপে কে কি বলতেছ একটু দেখি, অ্যাপের মধ্যে বুঝতে পারতেছো কিনা। আব্দুল্লাহ বলতেছ না, তারপরে তারপরে অ্যাপে আর কেউ বলো নাই, অ্যাপে সাদমান বলতেছ না, তারপরে তৌহিদ বলতেছ একই, ঠিক আছে? এখানে দেখি সেম, থেটা সেম, ওকে ফাইন সেম। আচ্ছা, এটা আসলে ইয়া করা দরকার ছিল, ঠিক আছে? ওই যে আমাদের ওয়েব অ্যাপে, উদ্ভাসের ওয়েব অ্যাপে আমাদের এরকম সুযোগ আছে পোল দিয়ে দেওয়ার, আমরা একটা পোল দিয়ে দিলাম, তখন বোঝা যাইতো যে কি হতো। আচ্ছা, আমি উত্তরটা দিয়ে দিই, ঠিক আছে? আমি উত্তরটা দিয়ে দিই, তারপর হচ্ছে আমরা ব্রেকে চলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এরা হচ্ছে একই না, ঠিক আছে? এরা একই নয়, অ্যান্সার হচ্ছে একই নয়। কারণ কি খেয়াল করে দেখো, সাইন ইনভার্সের ভিতরে থাকে হচ্ছে অনুপাত, সাইন ইনভার্সের ভিতরে কি থাকে, অনুপাত থাকে। দ্যাট মিনস এটা যেহেতু প্রথমে সাইন ইনভার্সের ভিতরে আছে, তাইলে এই জিনিসটা হচ্ছে অনুপাত, অনুপাত বা আমি বলতে পারি একটা ভগ্নাংশ, ভগ্নাংশ, অথবা বলতে পারি এটা একটা সংখ্যা, এটা একটা জাস্ট কি বলতো, একটা সংখ্যা জাস্ট। সো সাইন আর সাইন ইনভার্স যখন কাটাকাটি থাকবে, এই যে পরের থিটাটা আমি পাবো, এটা একটা অনুপাত বা ভগ্নাংশ বা একটা সংখ্যা,
বাট নিচেরটার ক্ষেত্রে খেয়াল করো, এই যে সাইনের মধ্যে যেই থিটা আছে এইটা কিন্তু একটা কোণ, এটা কিন্তু একটা কি বলতো কোণ। তার মানে এই যে সাইন ইনভার্স আর সাইন যখন কাটা যাবে তখন ও কি রয়ে যাবে বলতো, একটা কোণ রয়ে যাবে, একটা কি রয়ে যাবে, কোণ রয়ে যাবে। ঠিক আছে, সো যদিও দুইটা দেখতে একই রকম, খেয়াল করো যদিও দুইটাই থিটা, কিন্তু উপরেরটার ক্ষেত্রে এটা হচ্ছে একটা অনুপাত। ঠিক আছে, এইটার ক্ষেত্রে একটা কি আসতেছে বলতো, অনুপাত আসতেছে, আর এইটার ক্ষেত্রে আসতেছে কি বলতো, কোণ। ঠিক আছে, এইটার ক্ষেত্রে নিচেরটার ক্ষেত্রে কি আসতেছে, কোণ আসতেছে। ওকে, অনিতা বলছো নাই কিনা, গুড অনিতা, তাহলে ক্লিয়ার। ঠিক আছে, চমৎকার জিনিস। ঠিক আছে, চমৎকার জিনিস। তোমাদের বন্ধুদের রেগুলার দিতে পারো। ঠিক আছে, বন্ধুদের জিজ্ঞেস করবে যে এটা কি একই, তারপরে যখন যদি না পারে তখন জিজ্ঞেস করবে কোথা থেকে শিখছো, তখন বলবো যে আমি শিখাইতেছি। ঠিক আছে, তখন ভাইয়ার খুশি লাগবে অনেক। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আমরা এখন ব্রেক নিই। ঠিক আছে, অনেকক্ষণ হইলো। তাহলে এখন কয়টা বাজে, এখন বাজে হচ্ছে 41। তাইলে আমরা ব্রেক নিচ্ছি হচ্ছে, আমাদের ব্রেক এখন, ব্রেকটা আমরা নিচ্ছি হচ্ছে 8:41 থেকে, 8:41 থেকে, আচ্ছা 42 হয়ে গেছে। ওকে যাও, 1 মিনিট বাড়াই দিই তোমাদের, 42 থেকে 8:57, 8:57। ঠিক আছে, তোমরা ব্রেকে চলে যাও। ঠিক আছে, তোমরা ব্রেকে চলে যাও, আমাদের হচ্ছে এখন ব্রেক। ঠিক আছে, ওকে, দেখি তোমরা আসছো নাকি। ইফসিহা, হ্যাঁ হালকা হালকা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মাঝে মাঝে। আসলে ওই আমাদের যে আইএসপি নিয়ে যে প্রবলেমটা হইল সেটা মনে হয় এখনও পুরোপুরি সলভ হয় নাই। অবশ্য তারা বলছিল এটা সলভ হইতে প্রায়, প্রথমে বলছিল 2-3 সপ্তাহ, তারপরে নাকি বলতেছে 1-2 মাস লাগবে। সো আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে আসলে এত সময় লাগবে। আচ্ছা মাহবুব বলছো 2 সাইন সাইন ইনভার্স থিটা হইলে কি হবে, তখন কিন্তু কাটাকাটি যাবে। ঠিক আছে, তখন কাটাকাটি যাবে, কারণ কি বলতো, কারণ সাইন আর সাইন ইনভার্স। এখনো আবার হালকা ডিস্টার্ব করতেছে মনে হচ্ছে। নেট প্রবলেম, ইয়াদ নেট প্রবলেম করতেছে। আচ্ছা তাইলে এবার মনে হয় আমি বলতে পারি, ঠিক আছে। সো যেটা বলতেছিলাম যে 2 সাইন সাইন ইনভার্স থিটা, যেটা এটা কিন্তু কাটাকাটি করা যাবে, কারণ কি সাইন আর সাইন ইনভার্স ওই যে পাশাপাশি আছে। সো পাশাপাশি আছে দেখে তুমি কিন্তু কি করতে পারবা, কাটাকাটি করতে পারবা। ঠিক আছে, পাশাপাশি আছে দেখে তুমি কাটাকাটি করতে পারবা। আচ্ছা আমি, হ্যাঁ 2 থিটা হবে, রাইট 2 থিটা হবে, এটা অ্যান্সার হবে হচ্ছে 2 থিটা। ঠিক আছে, এটা অ্যান্সার হবে হচ্ছে 2 থিটা। ওকে, এইবার
আমরা আসো অঙ্কে চলে যাই, আমাদের পার্ট যেটা এখন হচ্ছে ফর্মুলা। আমরা এখানে কি কি ফর্মুলা দেখি, ঠিক আছে, কি কি ফর্মুলা দেখি আমরা এখানে। সো আমরা একটু ফর্মুলাগুলা নোট ডাউন করি যে কি কি ফর্মুলা আমরা কাজ করব, খেয়াল করো। সো আমরা প্রথমে আসবো হচ্ছে এই ফর্মুলাটায়, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু দুইটা সাইন ইনভার্স যখন আমি যোগ করতেছি, ঠিক আছে, দুইটা সাইন ইনভার্স যখন আমি কি করতেছি, যোগ করতেছি, তখন কি আসে দেখো, তখন দুইটা মিলে আমার আসবে সাইন ইনভার্স, আমার আসবে হচ্ছে সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এইটা আসতেছে, ঠিক আছে, আমার আসতেছে হচ্ছে এইটা, ঠিক আছে। এখন কথা হচ্ছে এটা কিভাবে আসলো, এটা কিভাবে আসলো। আচ্ছা ফাইন, আমরা মনে করে নিই, ঠিক আছে, আমরা মনে করি কি মনে করব, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এ, এটা আমরা মনে করলাম। সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কি মনে করলাম, এ মনে করলাম। আবার সাইন ইনভার্স ওয়াই এইটাকে মনে করলাম হচ্ছে বি, দুইটা কোণ মনে করলাম। তাহলে এইখান থেকে দেখা তো আমরা কি পাই, এখান থেকে পাই এক্স ইকুয়াল টু সাইন এ, এক্স ইকুয়াল টু আমরা পাই হচ্ছে সাইন এ, আর ওয়াই ইকুয়াল টু কি পাই, ওয়াই ইকুয়াল টু পাই হচ্ছে সাইন বি, ওয়াই ইকুয়াল টু কি পাইলাম, সাইন বি পাইলাম। এই সাইন ইনভার্সটা অন্য পাশে নিয়ে গেলে এটা আসতেছে। এখন একটু মনে করে দেখো তো, আমাদের এইরকম ফর্মুলা ছিল না, সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, আমাদের এরকম একটা ফর্মুলা ছিল, আমরা পড়ছিলাম ফার্স্ট ইয়ারে পড়ে আসছিলাম, এরকম ফর্মুলা পড়ে আসছিলাম। আচ্ছা, তাইলে সাইন এ সাইন বি কি সেটা আমি জানি, বাট কজ বি কজ এ এই দুইটা কত সেটা আমার বের করতে হবে। সো আমরা দেখো, আমরা কিন্তু জানি কজ এ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার, আবার কজ বি ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার বি, ঠিক আছে, কজ এ আর কজ বি এটা আমি পাইলাম। এখন সাইনের মান কত, সাইনের মান হচ্ছে এক্স, তাহলে এই যে এখানে সাইনের জায়গায় হচ্ছে এক্স বসাই দিই, আমার আসে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আসলো। আচ্ছা, তাহলে এর নিচেরটা কি আসে দেখো, সাইন বি বসাইলে হয়ে যাবে, সাইন বি হচ্ছে ওয়াই, তাহলে আসে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন সব কিছু যদি এখানে বসাই দিই তাহলে কি আসে দেখো, সব কিছু যদি বসাই দিই তাহলে আসে হচ্ছে বা সাইন এ প্লাস বি ইকুয়াল টু এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই যে এই পাশে সাইন আছে, এই সাইনটা ওই পাশে পাঠিয়ে দিতে পারি না, পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, পাঠিয়ে দিলে হয়ে যাবে সাইন ইনভার্স, পাঠিয়ে দিলে হয়ে যাবে হচ্ছে সাইন ইনভার্স। তাইলে আমি যদি পাঠাই দেই তাহলে কি আসে দেখো, লেখা যায় হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। জাস্ট একটা জিনিসই বাকি, সেটা হচ্ছে এ আর বি এর মান বসানো। এ আর বি এর মান যদি বসাই দিই তাহলে হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো, এ ছিল সাইন ইনভার্স এক্স, বি ছিল সাইন ইনভার্স ওয়াই। সো ফাইনালি আমি যদি বসাই দেই তাহলে আসে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাইলে এইটা পাইলাম হচ্ছে আমাদের প্রথম ফর্মুলা, ঠিক আছে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম ফর্মুলা পাইলাম। আচ্ছা ফাইন, তাইলে আমাদের সেকেন্ড ফর্মুলা কি, সেকেন্ড ফর্মুলা হচ্ছে এইটাই কিন্তু মাঝে মাইনাস। সো সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স x root over 1 minus y square minus y root over
1 মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। প্রমাণে যে একটু আগে যেভাবে করছিলাম এইভাবেই এখানে এ প্লাস বি এর ফর্মুলা নিছি, আর এটা কি নিব বলো তো, এ মাইনাস বি এর ফর্মুলা নিব। এটা নিব হচ্ছে এ মাইনাস বি এর ফর্মুলা। সো পারা যাবে আশা করতেছি, তাই না? আশা করতেছি পারা যাবে। ওকে ফাইন, তোমরা বুঝতে পারতেছো আশা করতেছি। ওকে নেক্সট ওয়ানে আসি, খেয়াল করো। এইবার হচ্ছে কজের ফর্মুলা, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই ইকুয়াল টু কজ ইনভার্স এটা আসে হচ্ছে এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটা প্রমাণ করা ট্রাই করি, ঠিক আছে? এইটা প্রমাণ করা ট্রাই করি। তাই এটার ক্ষেত্রেও সেম, আমি ধরে নিচ্ছি কজ ইনভার্স এক্স আসে হচ্ছে এ, কজ ইনভার্স ওয়াই আসে হচ্ছে বি। তাহলে এখান থেকে আমি কি পাই? আমি এখান থেকে পাই এক্স ইকুয়াল টু কজ এ, তারপরে আমি পাই হচ্ছে ওয়াই ইকুয়াল টু কজ বি, ওয়াই ইকুয়াল টু কজ বি। আর সাইনগুলা কি পাই দেখো, সাইন এ আসবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন বি আসবে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। কীভাবে এটা পাইলাম? এটা পাইলাম এই যে আগেরটায় আমরা যেভাবে পাইছি একইভাবে হচ্ছে আমরা এই মানগুলো নিয়ে আসছি। এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে কজ এ প্লাস বি এর ফর্মুলা। আমরা কাজ করব হচ্ছে কজ এ প্লাস বি এর ফর্মুলা নিয়ে কাজ করব। আচ্ছা তাহলে এটা কি আসে? এটার ফর্মুলা ছিল কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, এটা আসতেছে। এখন যদি মান বসাই তাহলে কি আসে দেখো, আসে হচ্ছে কজ এ প্লাস বি ইকুয়াল টু আসে এই দেখো এক্স ওয়াই চলে আসে, এক্স ওয়াই। আর এখানে কি আসে? এখানে এই দুইটা মান বসবে, সো মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আসতেছে। এখন কি করব? এই কজটাকে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে কজ ইনভার্স হয়ে যাবে। ওই পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে হচ্ছে কজ ইনভার্স। তাহলে কি আসে? আসে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আসতেছে। এখন এ আর বি এর মান বসে দিই, এ হচ্ছে কজ ইনভার্স এক্স, বি হচ্ছে কজ ইনভার্স ওয়াই। সো এখান থেকে আমরা পাই হচ্ছে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই ইকুয়াল টু কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এইটা আসতেছে কার ফর্মুলা বলো তো? কজ ইনভার্স দুইটা যোগফলের ফর্মুলা। ওকে তাহলে বিয়োগের ফর্মুলাও আছে। তাহলে বিয়োগের ফর্মুলা কি? বিয়োগের ফর্মুলা হচ্ছে এরকম, কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াই ইকুয়াল টু দুইটা মিলে কজ ইনভার্স এক্স ওয়াই, এবার ভিতরে হবে হচ্ছে প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আসে। ঠিক আছে, এটা গেল কজের ফর্মুলা। এবার ফাইনালি আমার আসে হচ্ছে ট্যান এর ফর্মুলা, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু আসে হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই, এটা আসতেছে। আচ্ছা ফাইন, এটা এখন কেমনে করব? ঠিক আছে, আবার সেম জিনিস আমরা মনে করে নিলাম যে ট্যান ইনভার্স এক্সকে এ ধরলাম, ট্যান ইনভার্স ওয়াইকে ধরলাম হচ্ছে বি। তাহলে এখান থেকে কি পাওয়া যায়? এখান থেকে পাওয়া যায় হচ্ছে এক্স, এখান থেকে পাওয়া যায় হচ্ছে এক্স ইকুয়াল টু ট্যান এ, আর ওয়াই ইকুয়াল টু আসে হচ্ছে ট্যান বি, ওয়াই ইকুয়াল টু আসে হচ্ছে ট্যান বি। এখন খেয়াল করো, আচ্ছা সো আমরা এই ফর্মুলাটা জানতাম, ট্যান এ প্লাস বি ইকুয়াল টু ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে খেয়াল করো তো, এই যে সবগুলোর মান আমি জানি না,
tan এর মান জানি x, tan b এর মান জানি হচ্ছে y। তাহলে আমি যদি বসায় দেই তাহলে tan a plus b equal to x plus y 1 minus xy। সো এখন ট্যানটা অন্য পাশে পাঠাই দেই, a plus b equal to tan inverse x plus y divided by 1 minus xy এখন a আর b এর মান বসে দিব, তাইলে হচ্ছে কাজ শেষ। সো ফাইনালি আমি পাচ্ছি tan inverse x plus tan inverse y equal to tan inverse x plus y 1 minus xy তাইলে আমরা tan ইনভার্সেরও এই ফর্মুলা পাইলাম, তাইলে আমাদের আর একটা ফর্মুলা বাকি আছে, সেটা হচ্ছে tan inverse x minus tan inverse y equal to tan inverse x minus y 1 plus xy তাইলে এইগুলা গেল আমার ফর্মুলা, ঠিক আছে? এইগুলা গেল আমার ফর্মুলা। এই ফর্মুলাগুলা কিভাবে মনে রাখবো? এই ফর্মুলাগুলো আসলে অঙ্ক করে করে মনে রাখতে হবে, ঠিক আছে? ফর্মুলা মনে রাখার আসলে আর কোনো বেটার ওয়ে নাই, ঠিক আছে, অঙ্ক করে মনে রাখা ছাড়া। তবে একটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে এই যে দেখো, এই যে এখানে যেই ফর্মেটে আছে এটা কিন্তু আসলে, বা এই যে আগেরটায় খেয়াল করে দেখো, এই যে এখানে যেই ফর্মেটে আছে, ঠিক আছে, যেই ফর্মেটে আছে এটা আসলে কোন ফর্মুলার মতো দেখো তো, এই যে টেনের ফর্মুলার মতো না, টেনের ফর্মুলার মতো, ঠিক আছে? তারপর যদি কজেরটায় যাই, খেয়াল করে দেখো কজেরটায় এই যে এখানে কি আছে, এক্স ওয়াই, তার মানে দুইটা একই রকম, দুইটা কিসের মতো একই রকম। আমার কজের ফর্মুলা এরকম ছিল না, কজে কজ বি মাইনাস সাইনে সাইন বি। সো এই যে এক্স যদি কজের হয় তাহলে সাইনের জন্য √1 মাইনাস এক্স স্কোয়ার। সো এইভাবে প্যাটার্ন দেখে মনে রাখতে পারো যে এই দুইটা কজের ক্ষেত্রে দুইটা একই জাতীয় আর পরের দুইটা হচ্ছে ভিন্ন জাতীয়। সো এই জন্য এক্স ওয়াই মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আর সাইনের ক্ষেত্রে কি আসতো? সাইনের ক্ষেত্রে ওই যে কি ছিল, আমার ফর্মুলা ছিল সাইনে কজ বি কজে সাইন বি, মানে মিক্স ছিল, একটা সাইন হইলে আর একটা কজ। তাইলে এই যে দেখো কি গেল, একটা এক্স হইলে আরেকটার মধ্যে রুট, একটা ওয়াই হইলে আরেকটার মধ্যে কি বলো তো, রুট। সো এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, সো আশা করি পারবা, ঠিক আছে। সো ফর্মুলা আমরা দেখলাম, ঠিক আছে। সো এখন এই যে ডোমেন রেঞ্জ নিয়ে বলছিলাম যে পরে একটু কথা বলবো, ঠিক আছে, ডোমেন রেঞ্জ নিয়ে পরে কথা বলবো। সো খেয়াল করে দেখো, এই যে আমরা সাইন ইনভার্সের ক্ষেত্রে বলছিলাম যে -90 থেকে +90 পর্যন্ত, কজ ইনভার্সের ক্ষেত্রে আমরা 0 থেকে 180 পর্যন্ত, ট্যান ইনভার্সের ক্ষেত্রে আমরা -90 থেকে +90 পর্যন্ত। এইভাবে প্রত্যেকটারই ডোমেন কি বলে, রেঞ্জ আছে। আচ্ছা, ডোমেন কি? ডোমেন হচ্ছে এক্স এর জায়গায় কোন মান বসানো যাবে, এক্স এর জায়গায় কোন মান বসানো যাবে। আচ্ছা ফাইন, সাইন ইনভার্স এক্স মানে সাইন ইনভার্সের মধ্যে কোন মান তুমি বসাইতে পারবা। আচ্ছা, সাইন ইনভার্সের মধ্যে এমন মানই বসবে যেটা সাইনের মান হইতে পারে, তাই না? সাইনের মান যা যা হইতে পারে সেটাই তো সাইন ইনভার্সে বসবে। এখন সাইনের মান আমরা কি জানতাম? সাইনের মান আমরা জানতাম -1 থেকে +1 পর্যন্ত হইতো। সাইন থিটার মান হইতো -1 থেকে +1 পর্যন্ত। তাহলে এই অনুপাতটাই কিন্তু এখানে বসানো যাবে, এই অনুপাতটাই এই এক্স এর জায়গায় কি করা যাবে বলতো, বসানো যাবে। ঠিক এই কারণেই আমার কিন্তু সাইন ইনভার্স এক্স এর ডোমেন হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত। একই কারণে -1 থেকে +1 কিন্তু আসলে কজ ইনভার্সেরও ডোমেইন, কারণ এই যে কজ ইনভার্সের মধ্যে তুমি কিন্তু -1 থেকে +1 পর্যন্ত মান বসাতে পারবে, এর বাইরে কিন্তু কোনো মান বসানো পসিবল না। কিন্তু টেনের ক্ষেত্রে আমার কিন্তু এরকম কোনো শর্ত ছিল না। টেনের ক্ষেত্রে একটু চিন্তা করে দেখো, টেনের ক্ষেত্রে আমার এরকম কোনো শর্ত নেই, কারণ কি টেনে তুমি যা খুশি তাই বসাতে পারতে। টেনে সব মান ছিল -∞ থেকে +∞ পর্যন্ত ছিল। সো টেন ইনভার্সের মধ্যে তুমি সব মান বসাইতে পারবা। প্রবলেম কোথায়? প্রবলেম আসে হচ্ছে কট ইনভার্সে। কারণ কট ইনভার্সের ক্ষেত্রে খেয়াল করে দেখো, কটের কোনো মান -1 আর +1 এর মধ্যে ছিল না, একটু খেয়াল করে দেখো, তাই না? -1 +1 এর মধ্যে কিন্তু ছিল না, কটের মান সব ছিল কোথায়? ও সরি, কটে না, ওইটা ইয়াতে চলে যাচ্ছে, কি বলে, সেক কোসেকে চলে যাচ্ছে। কটের মানও সেম, টেনের মান আর কটের মান কিন্তু কি বলতো সেম, দুইটাই -∞ থেকে +∞ পর্যন্ত। কিন্তু সেক আর কোসেকের ক্ষেত্রে আমার ব্যাপারটা একটু ডিফারেন্ট, কারণ কি সেক আর কোসেকের সব মান কি ছিল, 1 এর থেকে বড় অথবা -1 এর থেকে ছোট, এই মাঝের অংশটাই কোনো মান নাই, মাঝের অংশটাই কি নাই, কোনো মান নেই। এই জন্যই দেখো আমরা এখানে লিখছি -∞ থেকে যেতে যেতে কোন পর্যন্ত, -1 পর্যন্ত। এরপর -1 থেকে 1 পর্যন্ত আবার ফাঁকা, এই পর্যন্ত কোনো কি নাই, মান নাই।
তাইলে পরে কি 1 থেকে আবার কোন পর্যন্ত, পজিটিভ দিকে, যত দিকে চোখ যায় তত দিকে। সো এই দুইটাই আমার আসতেছে কার ডোমেইন বলো তো, সেক ইনভার্স আর কোসেক ইনভার্সের ডোমেইন। আর এখানেও সেম, খেয়াল করে দেখো এখানেও সেম, খালি একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে সেক আর কোসেকের একটা জায়গায় হচ্ছে মান ছিল না। যেমন প্রথমে যদি কোসেকে আসি, প্রথমে যদি কিসে আসি কোসেকে আসি, কোসেক জিরোর কিন্তু কোনো মান আমরা জানতাম না। একটু চিন্তা করে দেখো, সাইন জিরো ছিল জিরো, বাট কোসেক জিরো ছিল অসংজ্ঞায়িত। সো আমি যে এই যে -90 থেকে +90 পর্যন্ত অ্যান্সার পাবো, জিরো কিন্তু কোনো দিনও পাবো না। কারণ কি, কোসেক জিরোর কোনো মানই নাই। এই কারণে কোসেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে খেয়াল করে দেখো, এই যে রেঞ্জের মধ্যে একটা মান আমি বাদ দিয়ে দিছি, সেটা কত, 0 বাদ দিয়ে দিছি। একইভাবে সেকের ক্ষেত্রে একটা মান আমি পাইতাম না, ঠিক আছে, সেকের ক্ষেত্রে আমি কিন্তু একটা মান পাইতাম না, সেটা কত বলতো, সেটা হচ্ছে 90। সেক 90-র কোনো মান নাই। কজ 90-র মান ছিল 0, উল্টায় দিলে সেক 90-তে অসংজ্ঞায়িত হয়ে যেত। তাহলে এই যে আমি রেঞ্জ বলছি 0 থেকে পাই পর্যন্ত, এর মধ্যে 90 যেটা, ওটা তো পাওয়া যাবে না। 0 থেকে আমার 180 পর্যন্ত যেটা, এর মধ্যে সেক 90-তে কোনো মান নাই। তার মানে কোন যত জিনিসই তুমি বসো, এখান থেকে তুমি যা খুশি তাই বসো, ঠিক আছে, কোনোদিনও তুমি অ্যান্সার হিসাবে কি পাবা না বলো তো, 90 পাবা না, ঠিক আছে। এই কারণে রেঞ্জের থেকে আমাদের বাদ যাচ্ছে কোনটা বলো তো, 90 বাদ যাচ্ছে। সো এটা ছিল আমাদের সেক কোসেকের ডোমেন রেঞ্জ, ঠিক আছে, সেক কোসেকের ডোমেন রেঞ্জ, ঠিক আছে। সো এই জিনিসটা আবার তোমরা দেখো নিজেরা, ওকে। এবার আমরা আসি, সো আমরা এই যে আজকে যা যা শিখছি, ঠিক আছে, আজকে যা যা শিখছি সেটা একটু সামারাইজড অবস্থায় আছে। সো এটা এক নজরে একটু দেখে নাও, ঠিক আছে, আজকে যা যা শিখছি একটু সামারাইজড অবস্থায় আছে। সো এই যে দেখো আমরা শিখছি, ঠিক আছে, কোনটা কোনটার উল্টা, তারপর এই যে কাটা যায়, তারপর এই যে 2টা করে যোগ করলে 90 হয়, ঠিক আছে, এই জিনিসটা। সো এই জিনিসটা একটু দেখো, একবার দেখো, আমি 10 সেকেন্ড ওয়েট করি তোমাদের জন্য, ঠিক আছে, 10 সেকেন্ডের মতো তোমরা একটু দেখে নাও এটা। ঠিক আছে, 10 সেকেন্ড হয়ে গেছে, ঠিক আছে, 10 সেকেন্ড হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। সো এটা গেল হচ্ছে আমরা আজকে যে মৌলিক সম্পর্ক দেখছি সেগুলো। আচ্ছা, এরপর হচ্ছে রূপান্তর। এই যে রূপান্তর যেগুলো হচ্ছে আমরা দেখছিলাম আজকে, ঠিক আছে, রূপান্তর যেগুলো দেখছিলাম সেগুলো এখানে আছে। আচ্ছা, এখন একটু আগে আমরা যে সূত্র বলছিলাম, ঠিক আছে, একটু আগে যে সূত্র বলছিলাম, ওখান থেকে মেইনলি 2টা ফর্মুলা বাদ পড়ে গেছে। 2টা ফর্মুলা আমি এখনো বলি নাই। ওই 2টা ফর্মুলা কি, ঠিক আছে, ওই 2টা ফর্মুলা কি খেয়াল করো। এই যে আজকে যা যা ফর্মুলা পড়ছি সেগুলো এখানে আছে। এই যে প্রথমে দেখো, 2টা সাইন যোগ করলে কি হয়, 2টা কস যোগ করলে কি হয়, 2টা ট্যান যোগ করলে কি হয়। কিন্তু নিচে আমার আরো 2টা ফর্মুলা আছে, খেয়াল করে দেখো কি কি। একটা আছে 2 tan ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স এইটা, আর একটা হচ্ছে cos ইনভার্স x ইকুয়াল টু এই জিনিসটা, ঠিক আছে, cos ইনভার্স x ইকুয়াল টু এই জিনিসটা। তাহলে এই 2টা ফর্মুলা আমরা একটু দেখি, ঠিক আছে, এই 2টা ফর্মুলা একটু দেখি। তাহলে প্রথমে যে ফর্মুলাটা বলতেছি সেটা হচ্ছে 2 tan ইনভার্স x ইকুয়াল টু 2 tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এইটা কার মতো একটু চিন্তা করে দেখো। এইটা হচ্ছে আমরা আগে একটা ফর্মুলা পড়ছিলাম এসএসসিতে, সেইটার মতো। সেটা কি বলতো, tan 2 থিটা ইকুয়াল টু 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, 1 মাইনাস tan স্কোয়ার থিটা। দেখো তো একই রকম লাগে না, একই রকম লাগে। কিন্তু এই ট্যানটা যদি এই পাশে থাকতো তাহলে ট্যান ইনভার্স চলে আসতো, 2 থিটা 2 tan থিটা 2x 1 মাইনাস tan স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটার মতো, ঠিক আছে, আমাদের এইটার মতো আসতেছে। সো এই ফর্মুলার আরও এক্সটেনশন আছে, ঠিক আছে, এটা শুধু ট্যান ইনভার্স না, এটাকে লেখা যায় হচ্ছে সাইন ইনভার্স দিয়ে, যেটা হচ্ছে 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর হচ্ছে কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। এবং এইটাও কিন্তু আমার ফর্মুলা ছিল। দেখো এই যে tan 2 থিটার কিন্তু আরও 2টা ফর্মুলা ছিল। সেটা কি, সেটা হচ্ছে tan 2 থিটা, সরি উল্টা বলছি, আমাদের সাইন কজেরও 2টা ফর্মুলা ছিল। সেটা কি, সাইন 2 থিটা ইকুয়াল টু 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। আরেকটা ছিল, সেটা হচ্ছে cos 2 থিটা, cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা, ঠিক আছে, এরকম ছিল আমাদের, এরকম ফর্মুলা ছিল। সো এটার মতো, ঠিক আছে, এটার মতো। আরেকটা ফর্মুলা কি বলছি খেয়াল করো, আরেকটা ফর্মুলা আসে হচ্ছে এরকম। এই যে দেখো লাস্টেরটা cos ইনভার্স x, ঠিক আছে, cos ইনভার্স x।
তাহলে কি ছিল cos ইনভার্স এক্স ইকুয়াল টু 2 cos ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 2। দেখো তো এটা কি না, 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 2। আর সাইনেরটা কি ছিল, সাইনেরটা ছিল 2 সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 2, 1 মাইনাস এক্স বাই 2। এইটা আমরা খুব ইজিলি প্রমাণ করতে পারি, ঠিক আছে। এবং এটা কিসের মতো একটু বলো তো, এটা হচ্ছে এইটার মতো cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, আরেকটা ফর্মুলা ছিল 2 সাইন স্কোয়ার থিটা, সরি উল্টা লিখছি, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। সো এই ফর্মুলার মতো। সো এটা যদি আমি প্রমাণ করতে চাই, ঠিক আছে, এটা যদি আমি প্রমাণ করতে চাই, তাহলে এখান থেকে আমি cos থিটাকে, সরি cos ইনভার্স এক্স, cos ইনভার্স এক্স, cos ইনভার্স এক্স এটাকে ধরে নিতে পারি হচ্ছে থিটা, এটাকে ধরে নিলাম হচ্ছে থিটা। তাহলে এখান থেকে আমি কি পাই দেখো তো, এক্স ইকুয়াল টু পাই হচ্ছে cos থিটা, এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে cos থিটা। এখন এই প্রত্যেকটা এক্সের জায়গায় আমরা cos থিটা বসাই দিতে পারি, প্রত্যেকটা এক্সের জায়গায় কি বসাই দিতে পারি, cos থিটা বসাই দিতে পারি। তাহলে যদি cos থিটা বসাই দিই তাহলে কি আসে একটু দেখি, ঠিক আছে। যদি cos থিটা বসাই দিই তাহলে কি আসে এটা একটু দেখি। তাহলে এইখানে, ঠিক আছে, এইখানে আমরা একটু দেখি এক্সের জায়গায় হচ্ছে cos থিটা বসাই দিব। এক্সের জায়গায় যদি cos থিটা বসাই দিই, আমরা যে কোনো একটা নিয়ে শুরু করি, আসো এখানে। সো আমরা যদি শুরু করি, সো 2 cos ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স বাই 2। সো এক্সের জায়গায় বসাই দিব হচ্ছে cos থিটা, তাহলে রুট ওভার 1 প্লাস cos থিটা বাই 2, 1 প্লাস cos থিটা বাই 2। এখন উপরের পার্টে আমার ফর্মুলা পড়ে, কোন ফর্মুলা, এই যে খেয়াল করে দেখো, এইখান থেকে আমরা কিন্তু আরও ফর্মুলা পাইতাম, সেটা কি 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা। সো 1 প্লাস, এই যে এখানে 2 থাকলে এখানে থিটা হয়, এখানে 2 থাকলে এখানে থিটা হয়, তার মানে বাম থেকে ডানে গেলে অর্ধেক হয়ে যায়, বাম থেকে ডানে গেলে কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। তার মানে এখানে যেহেতু থিটা আছে, অর্ধেক হয়ে কত হবে, থিটা বাই 2 হবে, অর্ধেক হয়ে হবে হচ্ছে থিটা বাই 2। তাইলে আমার কি আসে দেখো, 2 cos ইনভার্স রুট ওভার, এটা আসে 2 cos স্কোয়ার থিটা বাই 2, আর নিচে একটা 2 আছে, নিচে একটা কি আছে, 2 আছে। তাহলে এই 2 আর 2 কাটা, খেয়াল করো, এই 2 আর এই 2 আমার বাদ চলে যাচ্ছে। তাইলে আমার এই যে রুট আর স্কোয়ার এটাও বাদ চলে যাবে, রুট আর স্কোয়ার যে এই যে খেয়াল করে দেখো, রুট আছে আর এর ভিতরে স্কোয়ার আছে, সো এই দুটো বাদ যাবে। তাহলে এই দুটো যদি বাদ যায় তাহলে কত আসে, 2 cos ইনভার্স cos থিটা বাই 2, 2 cos ইনভার্স cos থিটা বাই 2 এইটা আসতেছে। তাইলে cos ইনভার্স আর cos এই দুইটাও বাদ যায়, খেয়াল করে দেখো, এই যে cos ইনভার্স আর cos এই দুইটাও বাদ যাচ্ছে, আমার রয়ে যাচ্ছে কি 2 থিটা বাই 2, আমার রয়ে যাচ্ছে 2 থিটা বাই 2, 2 ইন্টু থিটা বাই 2। সো রয়ে যায় হচ্ছে থিটা। এখন থিটা ইকুয়াল টু কি ধরছিলাম, থিটা ইকুয়াল টু ধরছিলাম হচ্ছে cos ইনভার্স এক্স, থিটা ইকুয়াল টু ধরছিলাম cos ইনভার্স এক্স। তাহলে আমরা বলতে পারি এটা আসে হচ্ছে cos ইনভার্স এক্স, এটা আসতেছে হচ্ছে cos ইনভার্স এক্স। তাহলে পারা যাবে, ঠিক আছে, আশা করছি পারা যাবে। তো সাইনেরটা তোমরা পারবা, ঠিক আছে, সাইনেরটা তোমরা পারবা, এইভাবে আসতেছে। আচ্ছা, সো আশা করি আমরা আমাদের এই যে ফর্মুলাগুলো বুঝতে পারছি, ঠিক আছে, আমরা যেই ফর্মুলাগুলো হচ্ছে অঙ্কে ইউজ করব সেইগুলো আশা করি বুঝতে পারছি। সো দেখি তোমাদের কি অবস্থা। আচ্ছা, ইউ দিয়ে বোঝা হচ্ছে ইউনিয়ন, সেটের ক্ষেত্রে হচ্ছে আমরা ইউনিয়ন পড়ছিলাম না, ইন্টারসেকশন ইউনিয়ন, ওইটা ইন্টারসেকশন ইউনিয়ন। নাইমুর বলতেছে ওর মাথার এক হাত উপর দিয়ে যাচ্ছে, কেন 2 হাত উপর দিয়ে যাচ্ছে না, 2 হাত উপর দিয়ে গেলে বুঝতাম যে আসলে অনেক কঠিন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো হাসিবুল বলতেছে আর 20টা স্লাইড ভারতে আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ওকে। এইবার আমরা এতক্ষণ পড়ার পরে আমরা অঙ্কে আসি, এই যে প্রমাণটা, ঠিক আছে, আমাদের প্রথম প্রমাণ হচ্ছে এইটা, সেটা হচ্ছে 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে ওই যে ফর্মুলা যেটা, ঠিক আছে, এই ফর্মুলাটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম অঙ্ক, অনেক পপুলার অঙ্ক। সো এইটা আসো আমরা শুরু করি, ঠিক আছে। সো আমাদের প্রথম পক্ষ যেটা 2 tan ইনভার্স এক্স, ঠিক আছে, 2 tan ইনভার্স এক্স। তাহলে আমরা মনে করে নিই, ঠিক আছে, আমরা মনে করে নিচ্ছি যে x ইকুয়াল টু tan থিটা,
আমরা মনে করে নিচ্ছি এক্স ইকুয়াল টু কি আসতেছে বলো তো, ট্যান থিটা আসতেছে। এখান থেকে আরেকটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। থিটা ইকুয়াল টু আসে হচ্ছে ট্যান ইনভার্স এক্স, ঠিক আছে। এক্স ইকুয়াল টু যদি ট্যান থিটা হয়, তাহলে থিটা ইকুয়াল টু কি আসবে বলো তো, ট্যান ইনভার্স এক্স আসবে, ঠিক আছে। থিটা ইকুয়াল টু আসবে হচ্ছে ট্যান ইনভার্স এক্স। এখন আমরা প্রত্যেকটা পার্ট নিয়ে হচ্ছে কাজ করি। তাহলে প্রথমে আসি মাঝেরটাই, ঠিক আছে। সো সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো এখানে এক্স এর জায়গায় আমি বসাবো হচ্ছে ট্যান থিটা, এক্স এর জায়গায় কি বসাবো, ট্যান থিটা বসাবো। তাইলে আসে হচ্ছে সাইন ইনভার্স 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এই যে ভিতরে যে জিনিসটা আসলে এটা কিন্তু একটা ফর্মুলায় পড়ে, সেটা ফর্মুলাটা কি, এই যে আগেরটায় আসি, সাইন 2 থিটা ইকুয়াল টু 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই ফর্মুলা। সো এই ভিতরের পুরাটা আসতেছে হচ্ছে সাইন 2 থিটা, এই ভিতরের পুরাটা আসে হচ্ছে সাইন 2 থিটা। সো সাইন ইনভার্স সাইন 2 থিটা, সো সাইন আর সাইন ইনভার্স বাদ যাবে, আমার থাকবে হচ্ছে 2 থিটা। এখন থিটা ছিল ট্যান ইনভার্স এক্স, খেয়াল করে দেখো, থিটা ইকুয়াল টু আসে হচ্ছে ট্যান ইনভার্স এক্স। ওই থিটার জায়গায় আমরা বসাইতে পারবো 2 ট্যান ইনভার্স এক্স। তাহলে আমরা প্রথমে কি পাইলাম, সাইন ইনভার্সের পার্টটা ইকুয়াল টু আসে 2 ট্যান ইনভার্স এক্স, সাইন ইনভার্সের পার্টটা আসতেছে 2 ট্যান ইনভার্স এক্স। ওকে, প্রথমটা গেল, ঠিক আছে, প্রথমটা গেল। এইবার পরেরটায় আসি, সেটা হচ্ছে কি দেখো তো, এরপরে কোনটা আছে, এরপরে আছে হচ্ছে কজ ইনভার্স। তাহলে কজ ইনভার্সটা শুরু করি, আসো। সো cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা যদি মান বসাই, কি মান বসাবো, আমরা বসাবো হচ্ছে এক্স ইকুয়াল টু ট্যান থিটা, এটা আমরা ধরে নিছি, ঠিক আছে, এক্স ইকুয়াল টু ট্যান থিটা এটা আমরা ধরে নিছি। সো cos ইনভার্স 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা পাচ্ছি। এখন এই ভিতরের পার্টটা একটা ফর্মুলায় পড়ে, কোন ফর্মুলায় পড়ে আমরা আগের পেজে দেখি, খেয়াল করে দেখো, এই যে লাস্টে আমরা লিখছিলাম 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কস 2 থিটা, আমাদের পুরাটা ইকুয়াল টু লেখা যায় হচ্ছে কস 2 থিটা। তাইলে আমরা লিখে ফেলি, আসো। সো কজ ইনভার্স কস 2 থিটা, তাহলে এই দুইটা বাদ যায়, বাদ গিয়ে আমার থাকতেছে হচ্ছে 2 থিটা। এখন আবার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে ট্যান ইনভার্স এক্স। সো আসে হচ্ছে 2 ট্যান ইনভার্স এক্স, আসে হচ্ছে 2 ট্যান ইনভার্স এক্স। তাহলে এই মাঝের পার্টও হচ্ছে গেল, ঠিক আছে, কজেরটাও গেল। তাহলে এবার ফাইনালি আমরা আসো ট্যানেরটায়, ঠিক আছে, লাস্টের পার্টে। সো লাস্টের পার্টে আসি। সো এইবার আমাকে দিয়ে দিছে হচ্ছে ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কি লেখা যায়, আবার এক্স এর জায়গায় আমি কি বসাবো, দেখো, এক্স এর জায়গায় বসাবো হচ্ছে ট্যান থিটা, এক্স এর জায়গায় বসাবো হচ্ছে ট্যান থিটা। তাইলে আসে হচ্ছে 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটা আমাদের কোন ফর্মুলায় পড়ে, আজকেই দেখছি, খেয়াল করো, এই যে 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান 2 থিটা, মানে এই পুরাটাকে লেখা যায় হচ্ছে ট্যান 2 থিটা, এটা হচ্ছে লেখা যায়। সো এটা যদি লিখে ফেলি, কি আসে দেখো, ট্যান ইনভার্স ট্যান 2 থিটা, তাইলে আসে হচ্ছে 2 থিটা, যেটা লেখা যায় হচ্ছে 2 ট্যান ইনভার্স এক্স, 2 ট্যান ইনভার্স এক্স। তাহলে আমরা বলতে পারি এই প্রত্যেকটাই আসলে কার সমান, 2 ট্যান ইনভার্স এক্স এর সমান, প্রত্যেকটাই আসলে 2 ট্যান ইনভার্স এক্স এর সমান। তাহলে এটা গেল আমাদের প্রথম প্রমাণ, ঠিক আছে, এটা গেল আমাদের প্রথম প্রমাণ। তাহলে পারা যাবে না, একটু দেখি কি বলতেছো তোমরা, একটু দেখি পারবা আশা করতেছি। আব্দুল্লাহ বলতেছো হ্যাঁ, cos 2 থিটা, গুড। কাউসার বলতেছো মনে করে ধরে কখন যে বাস্তব থেকে হারিয়ে যাচ্ছি, তার মানে কি তুমি জটিল সংখ্যা হয়ে যাচ্ছে তখন? আচ্ছা, মনে করতে করতে নিজে নামে মনে করতে পারতেছো না, আচ্ছা ঠিক আছে, না তোমার নাম আমি মনে করে দিচ্ছি, তোমার নাম হচ্ছে ইয়াদ, ঠিক আছে, তোমার নাম হচ্ছে ইয়াদ, কারণ তোমার নাম উপরে দেখা যাচ্ছে। আচ্ছা, সো পারা যাবে, ওকে। আচ্ছা, আমরা নেক্সট ওয়ানে আসি, ঠিক আছে, আমরা নেক্সট ওয়ানে আসি। সো এই অঙ্কটা দেখো, এবার আমাকে কি বলতেছে, এবার আমাকে বলতেছে যে 4 সাইন ইনভার্স এইটা প্লাস কট ইনভার্স এইটা ইকুয়াল টু আমার প্রমাণ করতে হবে কত, পাই, প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু
পাই। ওকে ফাইন, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। আসো, সো আমাদের লেফট হ্যান্ড সাইড এটা আসে 4, এখানে আসে সাইন ইনভার্স 1/√5 প্লাস কট ইনভার্স 3। এইটাকে পুরাটাকে আমার বানাইতে হবে হচ্ছে পাই, পুরাটাকে কোণ আনতে হবে হচ্ছে পাই। আচ্ছা ফাইন, এখন খেয়াল করে দেখো সাইন ইনভার্স আর কট ইনভার্স আমি যোগ করতে পারি না। কেন পারি না? মানে এগুলো অ্যান্সার যদি বের করতে পারতাম তাহলে আমি কি করতে পারতাম বলো তো, যোগ করতে পারতাম। বাট আপাতত এগুলো সুন্দর কোনো অ্যান্সার আমাদের নাই। আচ্ছা এখন আমি যোগ করতে পারতাম কখন, যদি দুইটাই সাইন ইনভার্স হইতো। কারণ কি দেখো তো, এই যে আমার এরকম সাইন ইনভার্সে কিন্তু ফর্মুলা ছিল, দুইটা সাইন ইনভার্স হলে ফর্মুলা ছিল, বা দুইটাকেই যদি কজ ইনভার্সে আনতে পারি তাইলে ফর্মুলা ছিল, অথবা দুইটাকেই যদি ট্যান ইনভার্সে আনতে পারি সেটারও কি ছিল বলো তো, ফর্মুলা ছিল। তাইলে আমরা বুঝতে পারতেছি যে এইখানে এই জিনিসগুলোকে কনভার্ট করে দুইটারে সেম বানাইতে হবে, দুইটারে কি বানাইতে হবে, সেম বানাইতে হবে। আচ্ছা সো যদি সেম বানাইতেই হয় তাহলে আমার ট্যানে নিয়ে গেলে সুবিধা। কিসে নিয়ে গেলে সুবিধা? ট্যানে নিয়ে গেলে সুবিধা। কারণ কি, এই যে ফর্মুলাটা দেখো একটু, ট্যানের ফর্মুলাটা মোটামুটি সহজ, একটু খেয়াল করে দেখো। এই সাইন কজের চেয়ে ট্যানের ফর্মুলাটা তুলনামূলক সহজ, ঠিক আছে? সো আমরা চেষ্টা করব যে যেই অঙ্ক হচ্ছে পারা যায় ওটারে হচ্ছে আমি ট্যানে নিয়ে যেতে, ট্যান ইনভার্সে নিয়ে যেতে, তাইলে হয়তো আমার অঙ্কটা একটু সহজ হবে। তাহলে এখন আমার টার্গেট কি? এখন আমার টার্গেট হচ্ছে এই প্রথম সাইন ইনভার্সটারে ট্যানে নিয়ে যেতে হবে, ট্যান ইনভার্সে নিতে হবে, আর এই কট ইনভার্সকেও কিসে নিতে হবে, ট্যান ইনভার্সে নিতে হবে। এখন কটকে ট্যানে নেওয়া হচ্ছে সহজ। কেমনে সহজ? কটের ভিতরেরটা উল্টায় দিলেই ট্যান হয়ে যায়। কটের ভিতরে যে জিনিস ছিল সেটাকে উল্টায় দিলে আমার কি হয়ে যাবে বলো তো, ট্যান হয়ে যাবে। তাইলে আমি কটের পার্টটা তাড়াতাড়ি লিখে ফেলি, ঠিক আছে? এই প্রথম পার্টটা লিখলাম না, কটেরটাকে আমি দ্রুত হচ্ছে ট্যান বানায় ফেললাম, যেটা হচ্ছে 1/3। এটা আমরা আজকেই দেখছি, কট থেকে ট্যানে বা ট্যান থেকে কটে গেলে ভিতরেরটা উল্টায় দিলেই হয়ে যায়, ঠিক আছে? এই জিনিসটা দেখছি। আচ্ছা সাইন ইনভার্সের ক্ষেত্রে কি করব? এই সাইন ইনভার্সকে কিভাবে আমি কিসে নিব বলো তো, ট্যান ইনভার্সে নিব। সেটার জন্য আমার ত্রিভুজ লাগবে, সেটার জন্য আমার কি লাগবে, ত্রিভুজ লাগবে। সো এই পাশে যদি আমি একটা ত্রিভুজ আঁকি, খেয়াল করো, আমি যদি এরকম সুন্দর করে একটা ত্রিভুজ আঁকি, সো আমার ছিল হচ্ছে সাইন ইনভার্স। খেয়াল করো আমার কি ছিল, সাইন ইনভার্স ছিল। সো সাইন ইনভার্স মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন ইনভার্স মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাইলে লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √5। তাইলে এই দুইটার জন্য ভূমি আসে হচ্ছে 2, এই দুইটার জন্য ভূমি কত আসে, 2 আসে। কারণ দেখো অতিভুজ এইটারে স্কোয়ার করো পাবা 5, এখান থেকে লম্ব স্কোয়ার হচ্ছে 1, তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত থাকে, 4 থাকে। এই 4 হচ্ছে ভূমির স্কোয়ার, 4 হচ্ছে কি ভূমির স্কোয়ার। সো এটারে রুট করলে ভূমি পেয়ে যাব। সো 4 এর রুট কত, 4 এর রুট হচ্ছে 2। বা তুমি উল্টাভাবে চিন্তা করতে পারো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু এই পাশেরটার স্কোয়ার। তাহলে 1 আর 4 মিলে 5, যেটা হচ্ছে এইটার স্কোয়ার। সো এইভাবে পাওয়া যায়, ঠিক আছে? পিথাগোরাস থেকে ইজিলি বের করতে পারবা। ওকে আচ্ছা, সো এখন যেহেতু এটা পেয়ে গেলাম, ঠিক আছে, এখন যেহেতু এটা পেয়ে গেলাম, সো এই কোণের সাপেক্ষে আমার ট্যান আসে হচ্ছে, একটু খেয়াল করে দেখো, ট্যান ইনভার্স আসে হচ্ছে লম্ব বাই ভূমি। সো লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে 2, লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে কত, 2। সো হাফ আসতেছে, ট্যান ইনভার্স হাফ আসতেছে। সো এখন আমি আমার ফর্মুলা অ্যাপ্লাই করব, খেয়াল করো। তাহলে আমার ফর্মুলাটা কি? আমার ফর্মুলা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, এইটা হচ্ছে আমার ফর্মুলা, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ফর্মুলা। এখন এক্স হচ্ছে এখানে হাফ আর ওয়াই হচ্ছে 1/3, হাফ আর 1/3। সো এই দুটা বসাই দিব, এই দুটার মান আমি বসাই দিব। তাহলে এই দুটার মান যদি বসাই দিই তাহলে কত আসে দেখো তো, 4, এখানে আসে হচ্ছে ট্যান ইনভার্স হাফ প্লাস 1/3, নিচে আসে 1 মাইনাস হাফ ইন্টু 1/3, হাফ ইন্টু 1/3। তাহলে এখানে কত আসে আমরা একটু খেয়াল করি। তাহলে উপরে আমার যোগ করলে আসে হচ্ছে, ওকে, উপরে আমার যোগ করলে আসে হচ্ছে 4 ট্যান ইনভার্স, এখানে আসে হচ্ছে 6 3 প্লাস 2, নিচে আসে হচ্ছে 1 মাইনাস 1/6, যেটা আমি আসলে একবারেই লিখে ফেলতে পারি এখানে। নিচে আসে হচ্ছে 6 মাইনাস 1/6, তাইলে 4 ট্যান ইনভার্স, এখানে 5/6, নিচেও আসে হচ্ছে 5/6। সো 4 ট্যান ইনভার্স 1, 4 ট্যান ইনভার্স 1 আসতেছে, ঠিক আছে? 4 ট্যান ইনভার্স 1 আসে। এখন ট্যানের মান কখন 1 হয়? ট্যানের মান 1 হয় যখন 45 ডিগ্রি হয়। যখন কি হয়? 45 ডিগ্রি। আর 45 মানে π/4, 45 মানে হচ্ছে π/4। সো 4 ইন্টু π/4, যে পাই এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড,
এই পাইটাই হচ্ছে কি বলতো রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস ক্লাস হবে, ক্লাস না হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, আফরোজা আসলে ঠিক কথা বলছে যে একটু মনোযোগ হারায় যাচ্ছে, এটা আসলে সমস্যা। বাকি 2 রুমের ক্লাস ছুটি দিয়ে দিব। আচ্ছা, এক 2 রুমের ক্লাস ছুটি দিয়ে দিব। আচ্ছা, না আসলে 3 রুমের ক্লাসেরও অ্যাকচুয়ালি ইস্যু না, কারণ কি তোমাদের গত সপ্তাহের প্রথম দিকেও কিন্তু আমরা একসাথে 3 রুমের ক্লাস নিয়েছি। মূল ইস্যুটা হচ্ছে তো এই অঙ্কটা মিলে গেছে, ঠিক আছে। আমাদের ভাগ্য ভালো যে যেখানে গিয়ে আটকাইছিল ওইখানে গিয়ে আর অল্প একটুই বাকি ছিল। সো আলটিমেটলি এই অঙ্কটা মিলে গেছে। আচ্ছা, আমরা পরেরটায় আসি। সো এবার এই অঙ্কটায় কি বলতেছে দেখো, বলতেছে সাইন ইনভার্স রুট ওভার 2 সাইন থিটা প্লাস সাইন ইনভার্স রুট ওভার কস 2 থিটা ইকুয়াল টু পাই বাই টু। এই জিনিসটা আমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা, এইটাকে আমরা টেনে নিব না। কেন নিব না এটা কিভাবে বুঝলাম? এই যে এখানে অ্যান্সার আছে হচ্ছে পাই বাই টু, এইটা দেখে, মানে 90। অ্যান্সার কত বলো তো? 90। আমি যদি টেনে নিতাম, 1090-র মান কত? 1090-র মান হচ্ছে অসংজ্ঞায়িত, আমরা জানতাম তাই না? 1090-র মান নাই, অসংজ্ঞায়িত। সো এইখানে ট্যান ইনভার্সে যদি নেই তাহলে আমার একটা ঝামেলা লাগতে পারে। সো এই জন্য খেয়াল করে দেখো, এই জন্য ঠিক আছে কি আমার এখানে হঠাৎ করে হচ্ছে আনস্টেবল দেখাইলো, ঠিক আছে। এই আমাদের কানেকশন একটু দেখবেন কি ভাইয়ারা? ওকে, ঠিক আছে, আছে মোস্ট প্রবাবলি। সো এবার অঙ্কটা দেখি, আসো খেয়াল করো, আমরা অঙ্কটা দেখি। সো আমরা ডাইরেক্ট সাইনের ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। আমরা কি করব? সাইনের ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। সো সাইনের ফর্মুলাটা কি সেটা হচ্ছে আগে দেখি। সাইনের ফর্মুলাটা ছিল হচ্ছে এরকম যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এইটা প্রথমটা রুটের ভিতরে সেকেন্ডটা 1 মাইনাস সেকেন্ডটা স্কোয়ার, সেকেন্ডটা রুটের ভিতরে সেকেন্ডটা রুটের ভিতরে 1 মাইনাস প্রথমটা স্কোয়ার। এটা হচ্ছে আমার ফর্মুলা, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ফর্মুলা। এখন যেটা করব, এক্স হচ্ছে আমার রুট 2 সাইন থিটা আর ওয়াই হচ্ছে রুট ওভার কস 2 থিটা, ওয়াই হচ্ছে রুট ওভার কস 2 থিটা। সো এইটা আমি হচ্ছে অ্যাপ্লাই করব। সো আমি যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসে দেখো তো, দুইটা মিলে আমার একটা সাইন ইনভার্স আসবে। এখানে কি আসে? সো প্রথমে আসবে হচ্ছে এক্স, যেটা হচ্ছে রুট ওভার 2 সাইন থিটা, তারপরে আসবে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে এই পুরাটার হোল স্কোয়ার। সো রুট ওভার কস 2 থিটা এটার হোল স্কোয়ার প্লাস এরপর হচ্ছে ওয়াই, এই যে হচ্ছে ওয়াই মানে সেকেন্ডটা। সো রুট ওভার কস 2 থিটা, তারপর হচ্ছে আবার রুট ওভার 1 মাইনাস প্রথমটা স্কোয়ার, 1 মাইনাস প্রথমটা স্কোয়ার। সো 1 মাইনাস প্রথমটা স্কোয়ার হচ্ছে রুট ওভার 2 সাইন থিটা এটার হোল স্কোয়ার। এটা আসতেছে। সো আমি ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম, এখন ক্যালকুলেশন করি, ঠিক আছে। ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম, এখন ক্যালকুলেশন করি। তাহলে কি আসে? সাইন ইনভার্স রুট ওভার 2 সাইন থিটা, এখানে কি আসে? এখানে আসে রুট ওভার 1 মাইনাস কস 2 থিটা প্লাস রুট ওভার কস 2 থিটা, এখানে আসে রুট ওভার 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এখন আমার ফর্মুলা কি ছিল একটু মনে করে দেখো। আমার ফর্মুলা ছিল হচ্ছে এইরকম, ফর্মুলা ছিল হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। অ্যাকচুয়ালি এ দিয়েছিল ফর্মুলা, ঠিক আছে, ফর্মুলা ছিল হচ্ছে এ দিয়ে। সো কস 2a ইকুয়াল টু 2 সাইন স্কোয়ারে আরেকটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে ইকুয়াল টু কস
টু এ সাইড চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওই পাশেরটা এই পাশে, এই পাশেরটা ওই পাশে, এই সাইড চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে। তাহলে এই দুইটা যদি আমি অ্যাপ্লাই করি, খেয়াল করো, এই দুইটা যদি, এই যে প্রথমটা অ্যাপ্লাই করবো এখানে আর সেকেন্ডটা অ্যাপ্লাই করবো হচ্ছে এখানে, এই দুইটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি আসে? আসে হচ্ছে সাইন ইনভার্স √2 সাইন থিটা, ভিতরে আসে √2 সাইন স্কোয়ার থিটা প্লাস √cos 2 থিটা √cos 2 থিটা। ঠিক আছে, এই জিনিসটা আসলাম, এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলাম, তাইলে হচ্ছে আমার এইটা আসলো। আচ্ছা ফাইন, এখন কি আসে? এখন আসে সাইন ইনভার্স √2 সাইন থিটা √2 সাইন থিটার এখানে কি আসে? এখানে আসে রুটের ভিতরে cos স্কোয়ার 2 থিটা, রুটের ভিতরে আসে হচ্ছে cos স্কোয়ার 2 থিটা। গুণটুন করে দিই, তাইলে কি আসে দেখো, তাইলে আসে হচ্ছে সাইন ইনভার্স, কি আসে? √2 আর √2 গুণ করলে আসে 2, আর সাইন আর সাইন গুণ করলে আসে সাইন স্কোয়ার। তাইলে এখানে আসে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস, খেয়াল করো স্কোয়ার আর রুটে কাটা যায়, এখানে স্কোয়ার আর রুটে কাটা যায়, আমার থাকতেছে হচ্ছে cos 2 থিটা, থাকতেছে হচ্ছে cos 2 থিটা। এখন cos 2 থিটার আবার আমরা ফর্মুলা জানি, খেয়াল করে দেখো, আমরা ফর্মুলা জানি cos 2 থিটা ইকুয়াল টু 1 - 2 সাইন স্কোয়ার থিটা, 1 - 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এইটা যদি অ্যাপ্লাই করি, এইটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আসে হচ্ছে সাইন ইনভার্স 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 1 - 2 সাইন স্কোয়ার থিটা, 1 - 2 সাইন স্কোয়ার থিটা। এখন এখানে কাটা যায়, খেয়াল করো, এই সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার, এই দুইটা হচ্ছে কাটা যায়, এই দুইটা যদি আমরা কেটে দেই তাহলে কি আসে? আসে হচ্ছে সাইন ইনভার্স 1। সাইনের মান কখন 1 হয়? সাইনের মান 1 হয় 90-তে, মানে π/2। সো অ্যান্সার আসে হচ্ছে π/2। সো এটাই আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? এটাই আমাকে প্রমাণ করতে বলছে, এটাই আমাকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এই বায়োলজির টিচার মনে হচ্ছে সিফাত, সিফাত এসেছে আমাদের সাথে। ওকে ফাইন, ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক দেখি। সো এই যে চমৎকার একটা অঙ্ক, খেয়াল করে দেখো, গাণিতিক সমস্যা 4 আমাদের, tan ইনভার্স 2/3 ইকুয়াল টু π/3। আচ্ছা এটা π/3 না, এখানে ভুল লিখছে, এটা π/2 হবে, ঠিক আছে? এটা π/2 হবে, আমি ঠিক করে দিলাম, ঠিক আছে? এটা π/3 না, এটা π/2 হবে। সেক ইনভার্স √13/2, সেক ইনভার্স √13/2। আচ্ছা ফাইন, ঠিক আছে। এই অঙ্কটা আমি শুরু করব হচ্ছে ওই যে আমরা ত্রিভুজ করতেছিলাম না, ওই ত্রিভুজটা দিয়ে হচ্ছে শুরু করব। তাহলে কিভাবে শুরু করব দেখো, আমি এইখানে একটা ত্রিভুজ আঁকি আগে, ঠিক আছে? ধরো এই যে আমার সেই সমকোণী ত্রিভুজ। এবার মনে করো আমি cot ইনভার্স 2/3 নিলাম, cot ইনভার্স কি নিলাম? 2/3 নিলাম। এখন cot মানে কি? cot মানে হচ্ছে ভূমি বাই লম্ব, cot মানে হচ্ছে ভূমি বাই লম্ব। সো এখানে ভূমি হচ্ছে 2, লম্ব হচ্ছে 3। খেয়াল করো, ভূমি হচ্ছে 2, লম্ব হচ্ছে 3। তাহলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে √ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, যেটা আসে 4 আর 9 13, √ অতিভুজ আসতেছে হচ্ছে √ এখন cot ইনভার্স 2/3 এইটাকে আমি বানাইতে চাচ্ছি হচ্ছে সেক, এটাকে বানাইতে চাচ্ছি কি? সেক বানাইতে চাচ্ছি, সেক ইনভার্স। এখন cot থেকে সেকে কেমনে যায়? এই যে সহজ, আমি যেহেতু ত্রিভুজ এখন জানি, তাহলে সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। সো অতিভুজ হচ্ছে √ আর ভূমি হচ্ছে 2, অতিভুজ হচ্ছে √ আর ভূমি হচ্ছে কত? 2। তাইলে সেক ইনভার্স আমি লিখতে পারি √13/2, এটা লিখতে পারি, তাই না? সেক ইনভার্স cot ইনভার্স 2/3 ইকুয়াল টু লিখতে পারি সেক ইনভার্স √13/2। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে খেয়াল করো, সেক ইনভার্স √13/2 আমার দেয়াই আছে, সেক ইনভার্স √13/2 আমার দেয়াই আছে। আবার আটকে যাচ্ছে,
আমাদের বলতেছে যে গদুলি বলতেছে ওয়াইফাই চেয়ে ওর হটস্পট নিলে দেখবা যে মুহূর্তের মধ্যে 2-3 সেকেন্ডের মধ্যে তোমার সব নেট হয়ে যাবে। ঠিক আছে কি এখন মনে তো হচ্ছে না, আটকে যাচ্ছে। না, অদ্ভুত অবস্থা। ঠিক আছে, আমার মনে হয় এখন ঠিক আছে। দেখি তোমাদের কি অবস্থা, তোমরা শুনতে পাচ্ছ কি না আমাদের একটু জানাও, আমি একটু চেক করি। আজকে ভালো ডিস্টার্ব করতেছে নেট, অনেক সমস্যা করতেছে আজকে। এখনো আসে নাই, এখনো আসে নাই। আমার এখানেও এরকম দেখাচ্ছে না। ওকে, আমরা একটু বলতে থাকি, ঠিক আছে, যেহেতু এখন যাচ্ছে আমরা বলতে থাকি। সেটা হচ্ছে যে অনেকে বলতেছিল যে ভাইয়া এখানে 10 কটে নিলে তো 3/2 হওয়ার কথা, তো না, এটা আসলে 3/2 কেন হবে না, কারণ এইটা আমি আলাদা নিছি, ঠিক আছে, আলাদাই আমি কট ইনভার্স 2/3 নিয়ে আসছি। এই কট ইনভার্স 2/3 এর সাথে আপাতত ট্যান ইনভার্স 2/3 এর কোনো সম্পর্ক নাই। এমন না যে এই ট্যান ইনভার্সকে কট ইনভার্স বানিয়েছি, এইটা না, এটা আমি আলাদাই নতুন করে নিয়ে আসছি। এখানে 2/3 আছে, এই 2/3 এর সাথে একটা এক্সট্রা কট ইনভার্স এনে ওটারে চেঞ্জ করতেছি। আমার এখানে 2/3 এর সাথে একটা কট ইনভার্স এনে ওইটাকে আমি চেঞ্জ করে দেখাচ্ছি যে এইটা আসলে সেক ইনভার্স √13/2, ঠিক আছে, এইটা আসলে সেক ইনভার্স √13/2, ঠিক আছে, এইটা আসে। এখনো মনে হয় ঝামেলা করতেছে। ঠিক আছে, ঠিক আছে, মনে হচ্ছে না ঠিক আছে এখনো ভাই। আচ্ছা, এখনো অনেক ল্যাগ আছে, প্রায় 30-40 সেকেন্ডের মতো, 30-40 সেকেন্ডের মতো ল্যাগ করতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা অঙ্কটা একটু কন্টিনিউ করি, ঠিক আছে, দরকার হলে এটা আমি নেক্সট ক্লাসে আবার করাবো এই অঙ্কটা, ঠিক আছে, আপাতত এই অঙ্কটা করায় শেষ করে দিই, তারপরে হচ্ছে দরকার হলে এই অঙ্কটা আমি আবার রিপিট করব যদি প্রয়োজন হয় আর কি, ঠিক আছে। সো বললাম যে এই কট ইনভার্স 2/3 এটা আমি আলাদা নিয়েছি, ঠিক আছে, মানে এটা এই ট্যান ইনভার্সকে চেঞ্জ করে কট ইনভার্স আনি নাই, ঠিক আছে, এই ভিতরের অনুপাতটাই রাখছি আর সাথে ট্যান ইনভার্সের পরিবর্তে আমি নিয়ে আসছি হচ্ছে কট ইনভার্স, এবং দেখাইছি হচ্ছে কট ইনভার্স 2/3 ইকুয়াল টু কত আসে, সেক ইনভার্স √13/2। তার মানে আমি সেক ইনভার্স √13/2 এর জায়গায় বসাইতে পারবো কট ইনভার্স 2/3, অথবা কট ইনভার্স 2/3 এর জায়গায় বসাইতে পারবো হচ্ছে সেক ইনভার্স √13/2, সেক ইনভার্স √13/2। সো এই জিনিসটা বলতেছিলাম। এখন আমরা যে কাজটা করব, খেয়াল করো, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটাতে একটু আসি, আচ্ছা, সো সেটা হচ্ছে আমরা আজকে একটা ফর্মুলা পড়ছিলাম, সেটা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, এই ফর্মুলা আজকে আমরা পড়ছিলাম। তাইলে আমি কিন্তু বলতে পারি, দেখো এক্স এর জায়গায় যদি 2/3 বসাই দিই তাহলে কত আসে, এক্স এর জায়গায় যদি 2/3 বসাই দিই তাইলে আমার আসে হচ্ছে tan ইনভার্স 2/3 প্লাস cot ইনভার্স 2/3 ইকুয়াল টু π/2, ইকুয়াল টু π/2, এটা আমার আসে, ঠিক আছে, এটা আসতেছে। এখন আমি তো জানি cot ইনভার্স 2/3 এর জায়গায় আমি লিখতে পারবো হচ্ছে সেক ইনভার্স √13/2,
কট ইনভার্স 2/3 এর জায়গায় আমি লিখতে পারবো হচ্ছে সেক ইনভার্স কত √13/2, সেক ইনভার্স √13/2। তাহলে এই যে কট ইনভার্স 2/3 এটার জায়গায় আমি লিখি হচ্ছে দেখো ট্যান ইনভার্স 2/3 আর কট ইনভার্সের জায়গায় লিখলাম সেক ইনভার্স √13/2 ইকুয়াল টু π/2। এখন এই লাইনটা দেখো আর প্রমাণের লাইনটা দেখো, বুঝতেই পারবা কি করতে হবে। তাহলে জাস্ট সেকটাকে ওই পাশে নিয়ে যাব, আমার প্রমাণ হয়ে যাবে। ট্যান ইনভার্স 2/3 ইকুয়াল টু π/2 মাইনাস সেক ইনভার্স √13/2, সেক ইনভার্স √13/2, ঠিক আছে? এইটা তাহলে পারা যাবে আশা করতেছি, ঠিক আছে? আশা করতেছি পারা যাবে, ঠিক আছে? আজকে যেহেতু এতই ঝামেলা করতেছে, সো আমাদের বাকিগুলো নেক্সট ক্লাসে, আজকে আর তোমাদের মাথা ঝামেলা করতেছি না, বাকিগুলো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা দেখে ফেলবো, ঠিক আছে? আমাদের বাকি যেই অঙ্কগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমরা দেখে ফেলবো। কোথায় বলো তো? নেক্সট ক্লাসে দেখে ফেলবো। তাইলে আমাদের যেই অঙ্কগুলো বাকি থাকলো, এই যে 5-এর থেকে শুরু করে পরেরটা পর্যন্ত, ঠিক আছে? 5-এর থেকে শুরু করে আমাদের এই যে পরের ওই অঙ্কগুলা, এগুলা এবং এগুলোর সাথে আরও হচ্ছে যে জিনিসগুলো, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখে ফেলবো। সো আমরা হচ্ছে এই যে এই জিনিসগুলো শিখতে চাইছিলাম, সেইগুলো হচ্ছে আজকে আমরা দেখে ফেলছি। সো আজকে আমরা এখানেই রাখতে পারি, ঠিক আছে? আজকে আমরা এখানে, এখন ঠিক হয়ে গেছে, ক্লাস যখন ছুটি দিয়ে দিব তখন হচ্ছে ঠিক হয়ে গেছে। সো ঠিক আছে, সো তোমরা ভালো থাকো, তোমাদের সাথে ইনশাল্লাহ হচ্ছে, ঠিক আছে, কাটাও, কোনো সমস্যা নেই। তাহলে তোমাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। তোমরা ভালো থেকো, আসসালামু আলাইকুম।